করতে চাই। সফলতা মানে নিজে সফল হওয়া না, সফলতা মানে কত লোককে আপনি সফল করতে পারলেন, এটা হচ্ছে প্রকৃত সফলতা। তো আমরা সফলতার স্বাদ অনুভব করব অসংখ্য লোককে সফল করার মাধ্যমে। দেখেন, আমি অলরেডি ডাবল ডায়মন্ড, আমার এখান থেকে কিন্তু প্রাপ্তি এবং প্রত্যাশার অধিকাংশ জিনিসই কিন্তু আমার অ্যাচিভ হয়ে গেছে, বাকিটা সময়ের আবর্তনে হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের নিয়ে এখন স্বপ্ন দেখি অসংখ্য ডায়মন্ড, ডাবল ডায়মন্ড বাংলাদেশে আমরা তৈরি করব, যারা সারা পৃথিবীকে প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের মান উজ্জ্বল করবে, বাংলাদেশের মানচিত্রকে আরো এক ধাপ পৃথিবীর বুকে তারা এগিয়ে নিয়ে যাবে। যেন আমরা গর্ববোধ করি বলতে যে আমাদের দেশ এখন আর পিছিয়ে নেই, সারা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সারা পৃথিবীর লোকগুলো যাতে আমাদেরকে নিয়ে গর্ব ফিল করে এবং আমাদেরকে চেনে। এক কথায় আপনারা যদি দেখেন, নর্থ আমেরিকার প্রত্যেকটা ইভেন্টে বিভিন্ন কমিউনিটি, চাইনিজ কমিউনিটি, থাই কমিউনিটি, মালয়েশিয়ান কমিউনিটি, তারা এসে আমার সাথে লাইন ধরে ছবি তোলে, লাইন ধরে। তারা একটা সময় আমরা সাদা চামড়া দেখলে আমরা ছবি তুলতাম, এখন তারা আমাদের সাথে ছবি তোলে। সো এই জিনিসটা কিন্তু আমাকে খুব বেশি উদ্বুদ্ধ করে কাজটা করার জন্য। সো আমি তখনই প্রাউড ফিল করি যখন আমার টিমে আরো অসংখ্য লোক একই জায়গায় যাচ্ছে এটা দেখে। যেমন আপনারা জানেন, লাস্ট এক্সপো লাস ভেগাসে প্রায় 5,000 লোক নিয়ে হয়েছিল, সেখানে আমরা প্রায় 200 লোক অ্যাটেন্ড করেছি আমাদের টিম থেকে। এই 200 লোকের মধ্যে কিন্তু আমাদের 4 জন ডায়মন্ড, আমি ডাবল ডায়মন্ড, 3 জন এমারেল্ড সেলিব্রেশন ছিল এবং 9 জন রুবি ছিল আমাদের টিম থেকে। আউট অফ 10 9 জন রুবি আমাদের টিম থেকে। আউট অফ 3 এমারেল্ড ডিরেক্টর 3 আমরাই। আউট অফ 4 ডায়মন্ড সেলিব্রেশন 4টাই আমাদের টিম থেকে। একটা ডাবল ডায়মন্ড সেলিব্রেশন তাও ছিল আমাদের টিম থেকে। এর পিছনে নেপথ্যে কি, আমরা বিল্ড করেছি লিডারশিপ স্কিল। আমরা স্বপ্ন দেখেছিলাম আমরা আমাদের জাতিকে সারা পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দেবো আমরা সেই জাতি। একটা সময় আমরা আফসোস করতাম আমাদের জন্ম কেন বাংলাদেশে হলো, কেন আমেরিকায় হলো না, কেন ইউরোপে হলো না। আমাদের মনে হয় সেই দিনের খুব বেশি দূরে না, যেদিন সারা পৃথিবীর লোকরা আফসোস করবে আমাদের জন্ম বাংলাদেশে কেন হলো না। তো সেই জায়গাটা নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করতেছি। বাংলাদেশকে সারা পৃথিবীর বুকে সম্মানিত জাতি, পরিচিত জাতি, গর্বিত জাতি, বিদেশিরা যেন আফসোস করে, ইস আমার জন্ম যদি বাংলাদেশে হইতো তাহলে ভালো হইতো। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আর এই কাজটার ফাউন্ডেশনটা কি? বিল্ড দ্য লিডারশিপ স্কিল। দ্যাট মিনস হোয়াট এভার ইউ নো, টিচ আদার পিপল টু লার্ন ইট। দ্যাট মিনস আমাদের দায়িত্ব নিয়ে কাজটা করতে হবে আর অসংখ্য লোকের ভাগ্য পরিবর্তনে। সো যেহেতু আমি একটা রয়্যাল বেঙ্গলের ছবি দিয়েছি, যেহেতু আমরা জন্মসূত্রে বাঙালি এবং আমরা বলি যে আমরা টাইগার জাতি, যেমন বাংলাদেশের ক্রিকেট টিমকে কি বলে? টাইগার। সো ঠিক এখনো আমরা জেনাসের বুকে আমরা যেন সেই টাইগারের ভূমিকা পালন করি এবং নেতৃত্ব দেই জেনাসের মাধ্যমে সারা পৃথিবীকে। সো চলুন ধীরে ধীরে আমরা শেয়ার করার চেষ্টা করব কেন আমরা লিডারশিপ ডেভেলপ করব। কারণ আমাদের প্রত্যেকের একটা সুপ্ত বাসনা আছে এখন, কি? আমরা ডায়মন্ড হতে চাই। আমরা প্রত্যেকে ডায়মন্ড হতে চাই কিনা? ইয়েস, আমরা প্রত্যেকে ডায়মন্ড হতে চাই। সো ডায়মন্ড হতে গেলে যে কাজটা করতে হবে, এখন থেকে আপনাকে থিঙ্ক লাইক এ ডায়মন্ড, টক লাইক এ ডায়মন্ড, অ্যাক্ট লাইক এ ডায়মন্ড। আপনাকে এখন থেকে নিজের মধ্যে নিজেকে ভাবতে হবে আমি অলরেডি ডায়মন্ড, আমি ডায়মন্ড, বাট আমার সেলিব্রেশনটা হয় নাই, সেলিব্রেশনটা বাকি। তাহলে সেলিব্রেশনটা কেন বাকি? কারণ আমি এখনো সেলিব্রেশনে নেওয়ার জন্য উপযুক্ত হইনি, তৈরি হইনি। তাহলে ডায়মন্ড যদি আমরা হয়ে যাই, তাহলে সেলিব্রেশন নেওয়ার জন্য উপযুক্ত কেন হই না? তাহলে আমাদের অবস্থানটা কোথায় এখন? একটু দেখেন, এই জায়গাটা আমরা এখন আছি। খনি থেকে উত্তোলিত হীরা, দেখেন খনি থেকে উত্তোলিত হীরা দেখতে কিন্তু অনেকটা তালমির্চির দানা কিংবা চুনের মতো। বাম পাশেরটা হচ্ছে র হীরা, ডান পাশেরটা হচ্ছে ফিনিশ ডায়মন্ড। ডায়মন্ড বলতে আমরা যেটাকে চিনি সেটা হচ্ছে ডান পাশেরটা, বাট বাম পাশেরটাও কিন্তু ডায়মন্ড, বাট এটা র। সো আমরা যারা ডায়মন্ড চিনি, র ডায়মন্ড, তারা কিন্তু বাম পাশেটা দেখলেও বুঝবি ইয়েস দিস ইজ ডায়মন্ড টু। শুধু যে জিনিসটা বাকি সেটা হচ্ছে কাটিং, প্রসেসিং, পলিশিং এন্ড ফিনিশিং। তাহলে আমাদেরকে, আমরা অলরেডি ডায়মন্ড, এখন আমাদের কি করতে হবে? কাটিং করতে হবে, প্রসেসিং করতে হবে, পলিশিং করতে হবে, ফিনিশিং করতে হবে,
দেন শাইনিং করবে, যেটা দেখে আমরা সবাই বুঝবো দিস ইজ কল্ড ডায়মন্ড। তাহলে আমরা অলরেডি বাম পাশে ডায়মন্ডটা কিন্তু আছে। তাহলে এখন বাম পাশে ডায়মন্ডটা থেকে ডান পাশে ডায়মন্ডের জন্য কি রিকোয়ার করে? কাটিং, প্রসেসিং, পলিশিং এন্ড ফিনিশিং। তাহলে আপনাকে কিছু কিছু জায়গায় কাট করতে হবে। যেমন আপনার কাট করতে হবে কি ইগো, আপনার কাজ কাট করতে হবে কি অহমিকা, যেটা নিজেকে আপনি ভাবেন যে আমি তো অনেক কিছু। আপনাকে ভাবতে হবে আমি কিছুই না, আমাকে হতে হবে। মনে রাখতে হবে একটি বীজ ততক্ষণ পর্যন্ত গাছ হয় না যতক্ষণ পর্যন্ত তার বীচি সত্ত্বকে বিলীন না করতে পারে। তার আগ পর্যন্ত তার পরিচয় কি? বীচি। তাহলে গাছ যখন হয় তখন কিন্তু তার পরিচয়টা বীচি না, তার পরিচয় কিন্তু গাছ। সো আপনি তখনই একজন পরিপূর্ণ ভালো মানুষে রূপান্তরিত হতে পারবেন যখন আপনার মধ্যে অহংকার বোধ কাজ করবে না। মানুষের অহংকার করা কিছুই নাই। থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি রোডে হাঁটতেছেন, পিছন থেকে একটা গাড়ি আপনাকে ধাক্কা দিছে, ইউ আর গন। উপর থেকে মাথার উপর একটা ইট পড়ে গেছে, আপনি কিন্তু মারা যেতে পারেন মুহূর্তের মধ্যে। পেটে একটা ছুরি ঢুকিয়ে দিয়েছে নর্মাল, ইউ আর গন। তাহলে আমাদের অহংকার করা এমন কি আছে বলেন? কিছুই নেই। এবং মনে রাখতে হবে অহংকার আল্লাহ তাআলার চাদর, এটা নিয়ে যত টানাহেঁচড়া করবেন আপনি তত বেশি ধ্বংস হবেন। তাহলে আপনি কোনোভাবেই অহংকার করা যাবে না। আপনি যত উপরে উঠবেন আপনাকে আরো বেশি নমনীয়তা প্র্যাকটিস করতে হবে, হাম্বলনেস প্র্যাকটিস করতে হবে। কারণ গাছে যত ফল বেশি হয় গাছ তত নুয়ে পড়ে। এমটি ভ্যাসেল সাউন্ড মাস, শূন্য কলসই টনটন করে বাজে, ভরা কলস কখনো নড়ে না। সো আপনাকে এখন থেকে যে জিনিসটা বিল্ড করতে হবে, আই এম নাথিং, আই হ্যাভ টু বি সামথিং। আমাকে কিছু একটা হতে হবে। সো আমি নাথিং থেকে সামথিং হওয়ার জন্য কাজটা কি? আই হ্যাভ টু ডেভেলপ মাইসেলফ এভরি সিঙ্গেল ডে। আপনি রেগুলার নিজেকে 0.03% ডেভেলপ করবেন, 365 দিন পরে দেখবেন আপনি 100% ডেভেলপড একটা মানুষ। সো আপনার কাজ হচ্ছে আপনাকে ডেভেলপ করবেন এভরি সিঙ্গেল ডে। আর সেজন্য প্রথমে কাট করবেন কি? ইগো, দ্যাট মিনস অহমিকা। কাট করবেন ডিসঅনেস্টি, ডেভেলপ করবেন অনেস্টি। কাট করবেন প্রতিনিয়ত আপনার মধ্যে যে একটা আমিত্ব কাজ করে সেটাকে কাট। আমি কিছু একটা হব, এখনো কিছুই হয়নি, এইটা হচ্ছে আপনার অ্যাটিটিউড। এবার আছেন প্রসেসিং। কি করবেন? আপনার চুল আছে মাথায়, এটাকে একটু সুন্দরভাবে আপনি ঘষা মাজা করবেন, আঁচড়াবেন, যেমন দেখতে মনে হয় ইউ আর লুক লাইক এ ডায়মন্ড। তো দ্যাট মিনস আপনাকে পলিশিং করতে হবে, প্রসেসিং করতে হবে। কোন কোন জায়গাগুলোকে? এখনো যেসব জায়গায় আপনি পশ নাই, যেমন আপনি মনে করেন বিল্ডিং করেছেন, প্লাস্টারও করেছেন, কিন্তু চুন করেননি বা কালার করেননি, এখন বিল্ডিংটার কি অবস্থা? তো আপনাকে ওই ফিনিশিংটা করলে একটা বিল্ডিং যেভাবে শাইনিং করে বা সুন্দর দেখায়, আপনার কোন কোন জায়গায় অপূর্ণতা। আপনি একটা শার্ট পরেন, একটু ভালো একটা শার্ট পরেন, আপনি টাই পরলে টাইটা যেন সুন্দর হয়, স্যুট পরলে সেটা যেন আপনাকে দেখতে মানানসই হয়। এমন টাই পরার দরকার নাই যেটা দেখলে আপনাকে মনে হয় যে প্রথম জীবনে টাইটা পরেছেন। তো হ্যাঁ, নতুন থেকে কোন একদিন থেকে তো প্র্যাকটিস করতেই হবে, বাট নিজেকে প্রতিনিয়ত চিন্তা করবেন ডেভেলপ করার জন্য। দ্যাট ইজ কল্ড পলিশিং অ্যান্ড ফাইনালি ফিনিশিং। আপনাকে প্রতিনিয়ত নিজেকে তৈরি করতে হবে আজকের আপনি যেন আগামীকালকের আপনাকে বিট করতে পারেন। আপনার কারোর সাথে কম্পেয়ার করা দরকার নেই, আপনার কম্পিটিটর আপনি নিজে। আপনি আজকের আপনি আগামীকালকের আপনাকে যেন হারিয়ে দিতে পারেন। আজকের আগামীকালকের আপনি যেন আজকের আপনাকে হারিয়ে দিতে পারেন, যেন আপনার কাছে মনে হয় আমি আগামীকালকে আজকের চেয়ে ভালো আমি রূপান্তরিত হতে পারি। ইভেন আপনি প্রতিদিন রাতে নিজেকে নিয়ে একটু 10 মিনিট চিন্তা করবেন, আজকের দিনে আমি কি কি ভালো কাজ করেছি, কি কি খারাপ কাজ করেছি। আগামীকালকে আমি এর চেয়ে একটা বেশি ভালো কাজ করব, একটা খারাপ কাজ কম করব। এভাবে আপনাকে প্রতিনিয়ত আপনি বিল্ড করবেন। দ্যাট ইজ কল্ড পলিশিং অ্যান্ড ফাইনালি আপনাকে একজন ফিনিশ প্রোডাক্ট লাইক ডায়মন্ড হিসেবে পর্যায়ক্রমে রূপান্তরিত করবেন। এবং প্রত্যেকটা ডেজিগনেশনের দিকে তাকাবেন যে আমি এই ডেজিগনেশন গুলো কতটুকু বাকি, আমি কোন জায়গায় আছি, এখন আমাকে কোথায় যেতে হবে। সো টু বি এ ডায়মন্ড ইউ নিড টু টেক দ্য লিডারশিপ। আপনাকে কি করতে হবে? নিজেকে বিল্ড করা লিডারশিপ সবার আগে নিতে হবে, দেন অসংখ্য লোকের বিল্ড করা লিডারশিপ নিতে হবে। আমাদের সাথে এই মুহূর্তে 166 জন লোক আছেন। এই 166 জন লোক যদি আমরা আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করি, দেখেন সারা পৃথিবীকে প্রতিনিধিত্ব করার জন্য এই মুহূর্তে আছে 170 জন, এই 170 জন লোকই কিন্তু যথেষ্ট। আমাদের লাখ লাখ লোক দরকার নেই।
170টা লিডারশিপ, ইভেন একটা লিডার দেশ পাল্টিয়ে দিতে পারে, একটা লিডার একটা জাতিকে পাল্টে দিতে পারে। সো আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে হবে। কোশ্চেন হচ্ছে কেন লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে হবে? বিকজ আপনাকে জানতে হবে লিডার্স আর মেড, নট বর্ন। লিডার মেড হয়, বর্ন হয় না। যদি লিডার বর্নই হইতো তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতাম, আল্লাহ আমাদের দেশে আরো 5টা লিডার দাও। কারণ আল্লাহ তাআলা জানে আমাদের প্রত্যেকের মধ্যে সেই কোয়ালিটি আছে। শুধু কি করতে হবে? একটু ঘষা মজা করতে হবে, বিল্ড করতে হবে। তাহলে কি করতে হবে? বিল্ড লিডারশিপ ইনসাইড ইউ। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করেন। এখন কথা হচ্ছে আমি লিডার হলাম, আবার যদি কোনো কারণে আমি মারা যাই, আবার তো লিডারশিপের শূন্যতা আসবে, ঘাটতি আসবে। বা আমি যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলি, কোনো কারণে আমি ডিসেবল হয়ে যাই, তাহলে কি হবে? জাতি কি পিছিয়ে থাকবে? নো। আপনার কাছে ক্রিয়েট মোর লিডার্স অ্যারাউন্ড ইউ। আপনার চারপাশে আরো বেশি লিডার তৈরি করতে হবে। আপনি একা লিডার হলে হবে না, আরো অসংখ্য লিডার তৈরি করতে হবে। তাহলে আজকে এই মুহূর্তে আমাদের সাথে পার্টিসিপেন্ট 172 জন। যদি আমরা দায়িত্ব নিই, আমাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি বিল্ড করব এবং অসংখ্য লোক আমরা লিডার বানাবো, তাহলে কি হবে? আমাদের দেশটা পাল্টে যাবে। জাতি হিসেবে সারা পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমরা সারা পৃথিবীকে লিডিং করব। সো এজন্য আজকে আমরা লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে চাচ্ছি। তো চলুন দেখা যাক লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে হলে কি কি আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। চলেন দেখেন লিডার মানে কি। LEADER, লিডার। এল মিন্স আমাদের মধ্যে বিল্ড করতে হবে লয়ালিটি, বিশ্বস্ততা। বিশ্বাস এমন একটা বিষয়, আপনাকে যদি কোনো একটা লোক বিশ্বাস করে, আপনাকে কিন্তু সবকিছু আপনি যা বলবেন তারা সেটা ফলো করবে। দ্যাট মিন্স আপনি তার বিশ্বস্ততা অর্জন করেছেন। সো আপনার মধ্যে কি কাজ করতে হবে? লয়ালিটি বিল্ড করতে হবে। কোশ্চেন হচ্ছে হাউ টু বিল্ড লয়ালিটি। লয়ালিটি কিভাবে বিশ্বাস বিল্ড করতে হয়? লয়ালিটি বিশ্বাস করার আপনার সবার প্রথম কাজ হচ্ছে কথা কাজে মিল রাখা। বলে না, কথা কাজে মিল নেই সেই লোকে বিশ্বাস নেই। সো আপনার যেটা বলবেন আমি এটা করব, সেটা আপনি সর্বোচ্চ লেভেলে করার চেষ্টা করবেন। শুধু বলার জন্য কোনো কিছু বলবেন না। অবশ্যই সেটা আপনার মনে রাখতে হবে, ইটস এ কমিটমেন্ট, ইটস এ প্রমিস। এই প্রমিসটা আপনাকে রাখতে হবে। আর আপনি যদি মুসলিম হন, আপনি জানেন ওয়াদা ভঙ্গ করা কিন্তু মুনাফিকের লক্ষণ। সো আপনি কোনোভাবে ওয়াদা ভঙ্গ যেন না হয় সেটার দিকে সজাগ দৃষ্টি রাখবেন। আপনার কথা মানে হচ্ছে একটা কমিটমেন্ট, বা কথা মানে হচ্ছে একটা ওয়াদার মতো। সো এভাবে আপনি সর্বোচ্চ লেভেলের চেষ্টা করবেন। হ্যাঁ, এটা অ্যাক্সিডেন্টালি ব্রেক হতে পারে, বাট সর্বোচ্চ লেভেলে আপনার জায়গা থেকে আত্মপক্ষ সমর্থন করার জন্য, সেলফ স্যাটিসফাইডনেস আসার জন্য আপনাকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। দ্বিতীয়ত এডুকেটেড হইতে হবে। এডুকেটেড কি একাডেমিক শিক্ষা না, আমরা এডুকেশন বলতে বোঝাচ্ছি স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। স্বশিক্ষা কি? আমরা এখন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে সাবজেক্ট, আমাদের এই সাবজেক্টে আমাদের একটা দখল থাকতে হবে বা লেখাপড়া করতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইট। একটা ছাত্র ইন্টারমিডিয়েট পাস করার পর সে যদি ডাক্তার হতে চায়, তাকে মেডিকেল লাইনে পড়তে হচ্ছে। ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং স্কুলে যেতে হচ্ছে বা ইউনিভার্সিটি যেতে হচ্ছে। যে যে কারিকুলামে যায় তাকে কিন্তু অনার্সের পর থেকে, ইন্টারমিডিয়েট পর থেকে ওই লেভেলের কিন্তু মাইন্ডসেট নিতে হয়। এখন দেখেন, ইন্টারমিডিয়েট পাস করলেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনি ভর্তি হলেন কোথায়? বুয়েটে। আপনি বুয়েটে ভর্তি হওয়ার পর এখন কিন্তু আপনার কারিকুলাম কি? এখন কারিকুলাম কিন্তু সব ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে যা যা লাগে। আপনি যদি সিভিলের উপর পড়েন, সিভিল সাবজেক্টের উপর আপনি এডুকেশন নিচ্ছেন। আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েন, মেকানিক্যাল বিষয়গুলোকে আপনাকে শেখাবে বেশি। আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, আপনাকে ইলেকট্রিক্যাল সাবজেক্টগুলো বেশি দেখাবে। কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু সাবঅর্ডিনেট থাকবে, বাট আপনাকে বিশেষ বিষয়ে পারদর্শী দেবে ওই ইলেকট্রিক্যাল, দ্যাট ইজ কল্ড মেজর সাবজেক্ট। অন্যান্যগুলা এডিশনাল সাবজেক্ট বা ফোর্থ সাবজেক্ট যেটাকে আমরা বলি, বা সাবসিডিয়ারি সাবজেক্ট যেটা বলি। সো এই সাবজেক্ট গুলো কিন্তু আপনাকে জানতে হচ্ছে। সো লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে হলে আপনাকে এডুকেটেড হইতে হবে প্রথমত এই শিক্ষায়, পাশাপাশি অন্যান্য সাবজেক্ট গুলো আপনার কিছুটা ধারণা থাকতে হবে বা দখল থাকতে হবে। সো সেক্ষেত্রে আপনাকে স্বশিক্ষায় শিক্ষিত হতে বলতেছি। আপনাকে কিন্তু বলতেছি না আপনি আবার গিয়ে স্কুলে ভর্তি হন, কলেজে ভর্তি হন, ইউনিভার্সিটি ভর্তি হন, আপনি অনার্স পাস করেছেন এখন মাস্টার্স পড়েন। দ্যাটস নট দ্য ফ্যাক্ট ইন হিয়ার। ফ্যাক্ট হচ্ছে আপনার কোন একটা বিষয় সম্পর্কে জানা। যেমন ধরেন আমি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছি, কিন্তু আমি আবার মার্কেটিং এর উপর MBA করেছি। যদি তাই হয় তাহলে আমার জন্য কিন্তু আর কিন্তু ডাবল মাস্টার্স
বাট আমাকে কিন্তু আবার প্রথম থেকে ক্লাসে যাইতে হয় না, আমাকে এডিশনালি 1 থেকে 1.5 বছর পড়তে হয়েছে অ্যানাদার সাবজেক্টের উপরে আমার পারদর্শিতা বা মাস্টার্স করার জন্য। এখন আমি যে আবার বলি না আমি অ্যাকাউন্টিং এর উপরে মাস্টার্স করব, আমাকে আরো 1টা বছর পড়াশোনা করতে হবে, কারণ আমি যে ম্যানেজমেন্টে পড়ে আসছি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে মার্কেটিং ও ছিল, সেটা ব্যাকগ্রাউন্ডে অ্যাকাউন্টিং ও ছিল, সেটার ব্যাকগ্রাউন্ডে স্ট্যাটিস্টিক্স ও ছিল। দ্যাট মিনস রিলেটেড সাবজেক্ট গুলো কিন্তু আমাকে অনার্স লেভেলে শেখানো হয়েছে বা বিবিএ লেভেলে শেখানো হয়েছে। এখন আসেন, এখানেও আমাকে কিন্তু এডুকেটেড হইতে হবে এই সাবজেক্টের সাথে রিলেটেড বিষয়গুলো। যেমন এখানে আমরা কি কি সাবজেক্ট শিখতেছি, নাম্বার 1 শিখতেছি হাউ টু ইনভাইট পিপল, নাম্বার 2 শিখতেছি হাউ টু প্রেজেন্ট পিপল, নাম্বার 3 হাউ টু ফলো আপ পিপল, হাউ টু ক্লোজ পিপল, হাউ টু বিল্ড দ্য ইফেক্টিভ লিডারশিপ, হাউ টু ডেভেলপ দ্য স্ট্রং মাইন্ডসেট অর বুলেট প্রুফ মাইন্ডসেট। এন্ড আমার মধ্যে কি কি কারণ আছে যে কারণে আমি পারবো, দ্যাট ইজ কল্ড ইয়েস আই ক্যান। আমি পারবো যে তার পক্ষে সপক্ষে যুক্তি কি কি। এরপর আমি শিখতেছি কি কি, আমি শিখতেছি এই ব্যবসাটা করার জন্য শুধু বললে হবে না যে আমি করব, সফল হব, পাগলের মতো চাইতে হবে, সফল হতেই হবে, আমাকে ডিটারমাইন্ড হতে হবে, কমিটেড হইতে হবে, আপনার মধ্যে স্ট্রং মাইন্ডসেট থাকতে হবে, ডিজায়ার থাকতে হবে, দেন আপনি কি আসলে সফলতা ছিনিয়ে আনতে পারবেন। এবার আসি এ ফর এম্বিশাস, আপনাকে উচ্চাকাঙ্ক্ষী থাকতে হবে। দেখেন এম্বিশন একটা ব্যাপার, দ্যাট ইজ কল্ড পজিটিভ ওয়ার্ড, এট দ্য সেম টাইম গ্রেডি ইজ এ নেগেটিভ ওয়ার্ড। আপনি গ্রেডি হবেন না, এম্বিশাস হবেন, আপনি লোভী হবেন না, আপনি উচ্চাকাঙ্ক্ষী হবেন। পজিটিভ দৃষ্টিভঙ্গি বিল্ড করা, কোনো কিছু পজিটিভলি যেটা আপনার দরকার। যেমন আপনার একটা বাড়ি দরকার ভালো, কিন্তু আপনি 2টা 3টা 4টা চাচ্ছেন, দ্যাট ইজ কল্ড লোভ। সো এভাবে আপনাকে বুঝতে হবে যেটা প্রয়োজন সেটা ভালো মানের একটা প্রয়োজন আপনি প্রথমে মেটাবেন, দেন এডিশনাল চিন্তা করবেন, বাট দ্যাট শুড নট বি অ্যাম্বিশন। অ্যাম্বিশন হবে সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি। সো এভাবে আপনার অ্যাম্বিশন তৈরি করবেন। সো অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি, আপনি নিজে সফল হওয়ার জন্য কাজ করবেন না, আপনি আরো অসংখ্য লোকের সফল হওয়ার জন্য দায়িত্ব নিবেন। Very, very important topics, because leadership is not a power, it's a responsibility. So আপনি অসংখ্য লোকের রেসপন্সিবিলিটি নিয়েছেন সফল করার জন্য, সো আপনি সেটা সব বাস্তবায়ন করার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। এন্ড ডি ফর ডুপ্লিকেবল, লিডারশিপের সবচেয়ে বড় গুণ হচ্ছে লিডার ইজ এ ডুপ্লিকেবল পারসন। সে ডুপ্লিকেশন করে, লাইক আমি ডায়মন্ড, আমি আর অসংখ্য ডায়মন্ড তৈরি করব। আমি ডায়মন্ড হতে চাই কথাটা যখনই আমি বলবো তখনই আমি চিন্তা করবো আমার টিমে কয়টা ডায়মন্ড আমি ন্যূনতম বানাবো, ন্যূনতম আমার লেফটে একজন রাইটে একজন ডায়মন্ড বানালে দেন আমি ডায়মন্ড। দ্যাট মিনস আমার স্বপ্ন সেটাই আমি মনে করবো পূর্ণ হয়েছে যখন আমার টিমে অন্য কেউ একই কাজটা করবে। যেমন এখন আমি ডাবল ডায়মন্ড, বাট আমি আমাকে মনে করি আই এম এ ডায়মন্ড। ওয়াই? কারণ আমার টিমে এখন 4 জন ডায়মন্ড আছে, আমার টিমে এখনো কোনো ডাবল ডায়মন্ড নাই। আমি আমাকে তখনই ডাবল ডায়মন্ড মনে করব যখন আমার টিমে অন্তত 2টা ডাবল ডায়মন্ড তৈরি হবে, এবং আমার গোল বাই দিস ইয়ার অ্যাটলিস্ট 2টা ডাবল ডায়মন্ড বানানো। সো এই যে এখন আমাদের মাত্র 2টা মাস সময় আছে, এর মধ্যে কিন্তু আমার গোল আরো 2টা ডাবল ডায়মন্ড বানানো। থিঙ্ক অ্যাবাউট ইট, আই এম ওয়ার্কিং নট ফর মাই সেলফ, আই এম ওয়ার্কিং ফর মাই টিম। দ্যাট ইজ কল্ড ডুপ্লিকেবল। আমি তখনই স্যাটিসফাইড হব যখন আমার টিমে আমার কাঙ্ক্ষিত বা আমার গোল যেটা সেখানে অন্য কাউকে আনতে পারবো। দ্যাট মিনস লিডার ইজ অলওয়েজ ডুপ্লিকেবল পারসন। এন্ড এই জন্য কি থাকতে হবে, এনথুজিয়াজম, ই ফর এনথুজিয়াস্টিক অর এনথুজিয়াজম, উদ্যম থাকতে হবে। আমাকে কোনোভাবেই না আর পারতেছি না, পার চলতেছে না, হতাশ হয়ে গেছি, আপসেট হয়ে গেছি, এটা লিডারের জন্য প্রযোজ্য নয়। লিডার অলওয়েজ অ্যাক্টিভ, লিডার অলওয়েজ এনথুজিয়াস্টিক, অলওয়েজ সে মনে করে এক্সট্রা মাইল ড্রাইভ করা আমার জন্য কঠিন কোনো বিষয় না। মানুষ কাজ করে 8 ঘন্টা, লিডার কাজ করতে পারে 16 ঘন্টা। দ্যাট ইজ দ্য এনথুজিয়াজম অ্যাটিটিউড। আপনার মধ্যে আমি বলেছি আপনাদেরকে অনেকেই, আমি 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করেছি ডায়মন্ড হওয়ার জন্য 11 মাসে। ইট ওয়াজ নট ইজি জার্নি, বাট ইট ওয়াজ পসিবল জার্নি। হ্যাঁ, আমি যদি 2 বছরে ডায়মন্ড হতে চাইতাম তাহলে এটা আমি হেসে খেলিয়ে হয়ে যেতে পারতাম, কিন্তু আমাকে এমন কিছু বিল্ড করতে হবে যেন আমাকে ফলো করে সবাই, আমাকে আরো বেশি আমার রেকর্ড ব্রেক করে। আমি যখনই 11 মাসে ডায়মন্ড হয়েছি তখন আমি কিন্তু ফরহাদ ভাইকে গোল দিয়েছি 8 মাস, আমি সোহেল চৌধুরীকে গোল দিয়েছি 7 মাস। ওয়াই?
আমি বলেছি দেখেন আমার সময় আমি ছিলাম একা, বাট আপনার সাথে আমি আছি, তাহলে পাওয়ার কি হয়ে গেল? ডাবল। তাহলে আপনি আমার সাথে আছেন বা আমি আপনার সাথে আছি, দুজন মিলে যদি আরো কম সময় আমরা না হতে পারি, তাহলে আমার অ্যাচিভমেন্টটা কি? আপনি একা যখন ভাববেন আপনি এটা পারবেন না, যখন আপনার সাথে আমি আছি তখন এটা আপনার জন্য কঠিন কোনো জার্নি না। লাইক আই এম ইউর জিপিএস, আপনি শুধু আমাকে ফলো করেন, আমি কি বলতেছি এটা করেন, আপনার ব্রেনটা ফ্রিজে রাখেন, আমার ব্রেনে কাজ করেন, আপনি যা বোঝেন কোনো কিছু বোঝার দরকার নেই, বি নিউ, ইনোসেন্ট হয়ে যান, আমি যেভাবে বলি এটা ফলো করেন। এভাবেই কিন্তু কাজ করে কিন্তু সোহেল চৌধুরী 7 মাসে ডায়মন্ড, কে এম ফরহাদ 8 মাসে ডায়মন্ড। সো আপনারা বুঝতে পারতেছেন আমি যে কথাটা বলতে যাচ্ছি, দ্যাট ইজ কল্ড enthusiasm and R for responsible leader is a responsible person. দেখেন আমি যদি কাউকে বলি যে আমি এটা করব, সেটা করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ। আমি ফেরেশতা না, মানুষ, আমারও ভুল থাকে, দোষে গুণে মিলিয়ে মানুষ, বাট আমি চেষ্টা করি আমার জায়গা থেকে সর্বোচ্চ রেসপন্সিবিলিটি ফিল আপ করতে। লিডার ইজ এ রেসপন্সিবল পারসন। কিরকম রেসপন্সিবল? ধরেন আপনার বাচ্চাটা আমার চোখের সামনে দেখতেছি পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, এখন কি আপনার আমাকে বলতে হবে যে বাচ্চাটাকে উঠান পানি থেকে? আমি তো বুঝতেছি আপনার বাচ্চাটা ডুবে যাচ্ছে, আমার আপনাকে বলা দরকার নাই যে ভাই আমার বাচ্চাটাকে বাঁচান, আমি সাথে সাথে ঝাঁপ দিয়ে আপনার বাচ্চাটাকে উঠানোর চেষ্টা করব। দ্যাট ইজ কল্ড রেসপন্সিবিলিটি। লিডারকে বলে দিতে হয় না কি করব, লিডার বুঝে নাই কি করা উচিত। দ্যাট ইজ কল্ড লিডার নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে। লিডার জানে কি করতে হবে, লিডার সেটা করে, লিডার সেটা করতে উদ্বুদ্ধ করে। এবার পিপল হু হ্যাজ দোজ কোয়ালিটিস ইজ কল্ড লিডার। যাদের মধ্যে এই গুণগুলো অলরেডি আছে তাদেরকে লিডার বলা হয়। আর যাদের নাই, একেবারেই যে নেই তা না, কারো 2টা আছে, কারো 3টা আছে, কারো 4টা আছে, কারো 5টা আছে, যার যতটুকু নাই সেটাকে ডেভেলপ করতে হবে। দ্যাটস ওয়াই দিস ট্রেনিং সেশন ইজ কল্ড লিডারশিপ ডেভেলপমেন্ট। আপনার কি একেবারেই নেই তা না, কোনো কোনো জায়গায় কম আছে, 100 দরকার আছে 80, বিল্ড 20 এক্সট্রা। আপনি দৈনিক 8 ঘন্টা কাজ করেন, ইটস রিকোয়ার 10 আওয়ার্স, সো এক্সট্রা 2 আওয়ার্স কাজ শুরু করেন, দ্যাটস ইট। দ্যাট ইজ কল্ড বিল্ডিং। বিল্ড দ্য ইফেক্টিভ লিডারশিপ অর রিকোয়ার লিডারশিপ, যেটা রিকোয়ার করে সফল হওয়ার জন্য। চলেন, আমরা প্রথমে বলেছি এল ফর লয়ালিটি। তার লয়ালিটি মানে কি? নিজের মধ্যে শুধু লয়ালিটি নো, বিল্ড এ লয়াল টিম, বিকাম এ বেটার লিডার। আপনি তখনই লিডার হবেন যখন আপনার টিমে একটা লয়াল টিম তৈরি হবে। আপনি শুধু একা নিজে বিশ্বস্ত হলে হবে না, টিমের প্রত্যেকটা লোকজন সবার কাছে বিশ্বস্ত হয়। বিকজ আপনাকে জানতে হবে লয়ালিটি বিল্ডস দ্য ক্রেডিবিলিটি। আপনি লয়ালিটি যদি না বিল্ড করতে পারেন তাহলে ক্রেডিবিলিটি বিল্ড হবে না। আপনি একটা ফিনান্সিয়াল অর্গানাইজেশনের সাথে কানেক্টেড, এখানে অনেক ফিনান্সিয়াল রিলেশন আছে। আপনার কাছে একটা লোক জয়নিং এর টাকা দিল, আপনার কাছে মনে হবে এটা আমার আমানত, এটা আমার টাকা না। আপনার দায়িত্ব হচ্ছে টাকাটা দ্রুত কোম্পানির কালেকশন অ্যাকাউন্টে জমা দিয়ে দেয়া। এটা আপনার কাছে আমানত, যতক্ষণ পর্যন্ত আপনি জমা না দিচ্ছেন আপনার জন্য মানে কোনোভাবে রিল্যাক্স ফিল না হয় যে টাকাটা আছে থাকুক। নো, আপনি পাগল হয়ে যাবেন কখন টাকাটা জমা দিব, রিসিপ্টটা ফরওয়ার্ড করব, টাকাটা জমা হয়ে গেছে, এবং ফর্মটাকে এন্ট্রি দিয়ে প্রোডাক্টটা বাই করে দেবো। এরপরও কাজ শেষ না, প্রোডাক্টটা এনে ওই লোকের কাছে পৌঁছে দিতে হবে। দ্যাট ইজ কল্ড এ লয়াল ওয়ার্কআউট। সো আপনার প্রত্যেকটা টিমের লিডার যেন লয়াল হয়। লাইক আপনি ডুপ্লিকেশন করতেছেন, লয়াল টিম। এবার নেক্সট, এডুকেটেড টিম, not by only yourself, your team should be educated. Whatever you learn, teach your team. আপনার টিমকে তাহাই শেখান। সো আজকে যে ট্রেনিংটা আপনারা করতেছেন, এই ট্রেনিংটাই আপনার কাজ হবে। আপনার টিমে যদি 10 জন লোক হয়, এই 10 জনকে নিয়ে একটা কাউন্সিলিং করবেন। রানাবাইয়ের একটা ট্রেনিং দেখেছি গতকালকে, লিডারশিপ ডেভেলপমেন্ট। এই লিডারশিপ ডেভেলপমেন্ট আমি যা শিখেছি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো এই যে আপনি আরেকজনের সাথে শেয়ার করার যে অ্যাটিটিউড, দ্যাট ইজ কল্ড লিডারশিপ অ্যাটিটিউড। আর আপনার কাজ কি? আপনার টিমটাকে এডুকেটেড করা। লাইক আর্মি, একটু চিন্তা করেন আর্মির ভ্যালুগুলো কি কি। নাম্বার 1 ভ্যালু ইজ লয়্যালটি। আর্মির প্রত্যেকটা লোক, থিঙ্ক অ্যাবাউট ইট, তারা কতখানি লয়াল, তারা ইচ আদার কতখানি বন্ডিং তৈরি করতেছে, কমিটেড, তার রেগুলার তার সাবঅর্ডিনেটকে কিভাবে এডুকেশন দিচ্ছে,
তারা যুদ্ধ হচ্ছে না, কিন্তু প্রতিদিন সকালে কেন তারা প্র্যাকটিস করে, প্রতিদিন তারা কেন 45 মিনিট তারা এক্সারসাইজ করে? থিঙ্ক অ্যাবাউট ইট। সো দ্যাট ইজ কল্ড দ্য পার্ট অফ লয়ালিটি, অ্যান্ড সেকেন্ড দ্য পার্ট অফ ডিউটি। এটা তাদের অন্যতম ডিউটি। সকালে উঠি ডিউটি কি? আমাকে প্র্যাকটিস করতে হবে। দেন আর্মি নেক্সট ভ্যালু কল্ড রেসপেক্ট ইচ আদার। তারা কতখানি রেসপেক্ট করে। আপনারও প্রত্যেকটা টিমের লিডারকে রেসপেক্ট করতে হবে, অ্যাসোসিয়েটকে রেসপেক্ট করতে হবে, ইচ আদার রেসপেক্ট বোধ তৈরি করতে হবে। দেন সেলফনেস সার্ভিস। তারা কিন্তু প্রত্যেকে সার্ভিসটা কিভাবে দেয় দেখেন, সুপেরিয়রের কাছে কিভাবে সার্ভিস দেয় এবং তাদের জুনিয়রকে কিভাবে হেল্পিং অ্যাটিটিউড শো করে। ঠিক এখানে আর্মিতে যেভাবে ইচ আদার সেলফলেস সার্ভিস দেয়, আপনাকেও সেলফলেস সার্ভিস আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। আপনারা দেখবেন রাত 12টার সময়, রাত 1টার সময়, রাত 2টার সময়, রাত 3টার সময় আমাকে অনেক লোক আপনারা টেক্সট করেন, আমি কিন্তু সেটা রিপ্লাই করি। মনে হয় যে আমি 24 ঘন্টা কখন ঘুমাই আপনারা খুঁজে পাবেন না, যে আমি রানা ভাই ঘুমাইছে, টেক্সট দিচ্ছি, কোনো রিপ্লাই আসেনি। হয়তো আমি অ্যানাদার কলে আসি, অ্যানাদার সার্ভিস আসি, আধা ঘন্টা পর 1 ঘন্টা পর আবার আপনাকে আমি সার্ভিস দিচ্ছি। আমার চোখে তন্দ্রা আসলো, মনে হয় যে এই 1 ঘন্টা ঘুমাই পড়েছিলাম, দেখি তো কেউ কোনো কিছু কল কিনা, সাথে সাথে উঠে আমি আমার টেক্সট ব্যাক করি, মনে হয় যে প্রতি ঘন্টা আমি একবার ঘুম থেকে উঠে ঘুমালো। সো এই যে অ্যাটিটিউড, দ্যাট ইজ কল্ড সেলফলেস সার্ভিস অ্যাটিটিউড, যেটা আপনার মধ্যে বিল্ড করতে হবে। আপনার টিমের প্রত্যেকটা লোক যেন সার্ভিসটা পায়। এবার আসেন অনার, ইচ আদার অনার করতে হবে। মনে রাখবেন আপনি তখনই অনার পাবেন যখন অনার করবেন। আপনি অনার করতে না পারলে কাউকে, আপনি নিজেও অনারটা পাবেন না। সো সো সেলফলেস সার্ভিসটা থেকে আপনার অনারটা বেসিক্যালি তৈরি হয়। মনে রাখতে হবে, পিপল উইল রেসপেক্ট ইউ ইফ ইউ ডু সামথিং ফর দেম। আপনি শুধু মনে করেন শুধু আপনাকে পিপল সব কথা ফলো করবে, বাট আপনি কিছু করবেন না, ইট উইল নেভার হ্যাপেন। তাহলে পিপল কখন আপনাকে রেসপেক্ট করবে? যখন আপনার মধ্যে কিছু ভ্যালু আছে। সেই ভ্যালুগুলো আপনার মধ্যে বিল্ড করতে হবে। আর সেই ভ্যালুগুলো কি? এই যে আমরা ভ্যালুগুলো আর্মির ভ্যালু বলেছি, সেই ভ্যালু। জাস্ট মিনিট, আমাকে সময় দেন, আমি একটু জায়গাটা চেঞ্জ করি। ওই যে বাবু ওইখানে চলো, ওই জায়গাটা আমরা যাই। আমার ল্যাপটপটা চার্জ দিয়ে নেই, এখানেই রাখেন, এখানে আসেন। ওকে, সো যেখানে ছিলাম, তাহলে আমাদের মধ্যে আর্মির ভ্যালুর মতো আপনার ভ্যালুগুলো বিল্ড করতেছেন সেলফলেস সার্ভিস, এবং বিল্ড করতেছেন কি? অনার। অনার পারস্পরিক ইচ আদার অনার করবেন, যাতে আপনি অনারটা পান। কারণ অনার এমন একটা বিষয় যেটা আপনি দিলেই পাবেন, না দিলে কখনো পাবেন না। আপনার মনে করা যাবে না যে সে আমার ডাউন লাইন, তাকে আমি অনার করবো না, সে আমাকে অনার করবে। নো, আপনি তার কাছ থেকে অনার পেতে গেলে আপনাকে অনার করতে শিখতে হবে। এবার আসেন ইন্টিগ্রিটি, যেটা আমরা একটু আগে বলেছিলাম, সততা। আপনার মধ্যে ইন্টিগ্রিটি বিল্ড করতে হবে। ইন্টিগ্রিটি যদি বিল্ড না করতে পারেন, লং অর্গানাইজেশন বিল্ড করা যায় না, লং টাইম লিডারশিপ বিল্ড করা যায় না। পিপল যাতে আপনাকে বিশ্বাস করে আপনার সততার কারণে। সো ইন্টিগ্রিটি বা সততা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দিস বিজনেস। এবার পার্সোনাল কারেজ, ব্যক্তিগত সাহস। আপনার মধ্যে সেই সাহসটার জন্য থাকে যে আমি যে কাজটা করতেছি এটা আমি বিল্ড করতে পারবো বা ডেভেলপ করতে পারবো, বিকজ আমি অনেস্ট, বিকজ আমি সেলফলেস সার্ভিস হোল্ডার, বিকজ আমি ইচ আদার রেসপেক্ট করি, বিকজ আমি লয়াল, বিকজ আমি ডিউটিফুল। এবং সবগুলো মিলে আপনার পার্সোনাল কারেজ তৈরি হবে। ইয়েস, আই হ্যাভ দোজ কাইন্ড অফ কোয়ালিটি যেটা আমাকে লিডারশিপে রিকোয়ার করে। সো দ্যাট মিনস আর্মির ভ্যালুর মতো এই ভ্যালুগুলো আপনার মধ্যে তৈরি করতে হবে। এবার শুন ডুপ্লিকেশন। গ্রেট লিডার্স স্টার্ট অফ অ্যাজ গ্রেট ফলোয়ার্স। রিমেম্বার, আমরা এখানে ফলোয়ার যদিও তৈরি করব না, আমরা তৈরি করব লিডার। বাট শুরু হয় কোত্থেকে? ফলোয়ার থেকে। ফলোয়ার কি আপনি লিডারে রূপান্তর করবেন। একটা লোক আপনাকে পছন্দ করে, একটা লোক আপনাকে রেসপেক্ট করে, তাকে আপনি লিডার বিল্ড করতেছেন, কারণ সে আপনাকে লিসেন করতেছে, সে আপনাকে ফলো করতেছে, সে আপনার ওয়ার্ড গুলো রাখতেছে, সে আপনাকে আন্ডারস্ট্যান্ড করতেছে। সো এই লিডার একজন ফলোয়ারকে ফলোয়ার না রেখে লিডারে রূপান্তর করে। দ্যাট ইজ আওয়ার জব ইন হিয়ার। আমাকে যারা ফলো করে,
আমাকে যারা রেসপেক্ট করে, আমাকে যারা লিসেন করে, তাদেরকে আমি তৈরি করব। তাদেরকে বলবো দেখো তুমি 80 আসো, তোমাকে 100 হতে হবে। তুমি এটা আসো, দ্যাট ইজ কল ফলোয়ার, এখানে গেলে দ্যাট ইজ কল লিডার। তুমি এই জিনিসটা আসো, ইটস ওকে, বাট তুমি এটা করলেই তুমি নেক্সট লেভেলে যেতে পারো। যেমন ধরেন পরীক্ষায়, এসএসসি পরীক্ষা আপনি কোন একটা সাবজেক্টে 78 পেয়েছেন, আপনি কিন্তু লেটার মার্ক পাননি। তাহলে আপনি যে আর 2 মার্কস পেতেন, তাহলে কিন্তু লেটার পেতেন। তাহলে এই যে লেটার মার্কস পাওয়ার মধ্যে, নর্মাল পাওয়ার চেয়ে লেটার মার্কস পাওয়ার মধ্যে, এখন তো গ্রেডিং সিস্টেম, এই যে যতটুকু পার্থক্য, লিডার ততটুকু এগিয়ে দেয় তার সাবঅর্ডিনেট বা তার টিমের লোকদেরকে। দ্যাট ইজ কল্ড ডেভেলপমেন্ট। এভরি সিঙ্গেল ডে উই শুড ডেভেলপ আওয়ারসেলফ, নট অনলি মি, ইন আওয়ার টিম টু। এবার এনথুজিয়াজম, এ লিডার ইজ লয়াল, ট্রাস্ট অ্যান্ড লাভস। লিডার কিন্তু লয়াল পারসন, ট্রাস্টেড পারসন অ্যান্ড লাভিং পারসন সবার। এবং এই লাভিং পারসন, লয়াল পারসন হওয়ার জন্য তাকে প্রতিনিয়ত কি করতে হচ্ছে? কথা কাজের সমন্বয় রাখতে হচ্ছে, টিমকে সাপোর্ট দিতে হচ্ছে, টিমের লোকদের স্বপ্ন পূরণে কাজ করতে হচ্ছে। দ্যাট ইজ কল্ড এনথুজিয়াজম বিল্ড করতেছে তার মধ্যে, যে আই হ্যাভ টু ডু দিস থিং, আই হ্যাভ টু ডেভেলপ মাই টিম। তার প্রতিনিয়ত টিম ডেভেলপ করার জন্য, আমি এখন আছি ক্যালিফোর্নিয়ায়, এখানে সকাল 9টার সময় কিন্তু আপনাদেরকে আমি ট্রেনিং করাতে বসেছি। তাহলে আমি রাতে কয়টার সময় ঘুমিয়েছি আই ডোন্ট নো, বাট ফজরের নামাজ পড়ে কিন্তু আমি আর ঘুমাইনি, যে আমার টিমের লোকদেরকে আমার সাপোর্ট দিতে হবে। সো এই যে এনথুজিয়াজম বা রেসপন্সিবিলিটি বা কমিটমেন্ট, এটা আপনার মধ্যে বিল্ড করতে হবে। এবং রিয়েলিটি, আপনাকে এর মধ্যে যে রিয়েলিটিটা জানতে হবে, নেটওয়ার্ক মার্কেটিং ইজ লাইক রানিং, দৌড়ানোর মতো, যার 90% ইজ মেন্টাল অ্যান্ড 10% ইজ ফিজিক্যাল। আপনি একটা ম্যারাথন দৌড়াবেন, আপনার কিন্তু প্রথমেই মাথায় কাজ করতে হবে, আমাকে 1000 মিটার দৌড়াইতে হবে। মেন্টাল আপনার প্রিপারেশন, আপনার যদি মেন্টাল প্রিপারেশন না থাকে, আপনার ফিজিক্যাল প্রিপারেশন কখনো ওয়ার্ক করবে না। আপনার কাছে মনে হবে 200 মিটার যাওয়ার পর, না আর ভালো লাগতেছে না, এত দৌড়ে লাভ নেই, এতখানি আমি পারবো না। তার মানে আপনার কাছে প্রথমেই মনে হবে যে আমি এতখানি পারবো না। দ্যাট মিনস মেন্টাল মাইন্ডসেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে মাইন্ডসেট ম্যানেজমেন্ট করতে হবে। আপনাকে জানতে হবে এই বিজনেসে 90% ইজ মাইন্ডসেট, 10% স্কিল সেট। যত এডুকেশন দিচ্ছি সবকিছু 10%, আর 90% কি? মাইন্ডসেট। ব্যবসাটা আমি করব, দ্যাট ইজ কল মাইন্ডসেট। এবার কিভাবে করব? দ্যাট ইজ কল স্কিল সেট। আপনাকে স্কিল সেট তৈরি হবে মাইন্ডসেটের উপর। যেভাবে আপনি দৌড়াতে গেলে আপনার কিন্তু প্রথমে মাইন্ডসেট করতে, আমি এত মিটার দৌড়াবো বা এতখানি দৌড়াবো। যেমন আমরা জিমে যাব, প্রথমে মাইন্ডসেট করে কি কতক্ষণ জিম করব। এই যে কতক্ষণ জিম করব, দ্যাট ইজ কল মাইন্ডসেট। আগে কিন্তু আমি প্রিপারেশন নিয়ে যাচ্ছি, এখন মনে করেন আমার কোনো কারণে 5 মিনিট পর মনে হলো না আর ভালো লাগতেছে না, ইটস কল মাইন্ডসেট। মাইন্ডসেট ফল করেছে। তো আপনার মাইন্ডসেটটাকে কন্টিনিউ ধরে রাখতে হবে। এবার আসি, তাহলে আমাদের কাজ কি? এতক্ষণ আমরা বিল্ড করলাম টিম। সো আপনার মধ্যে আপনি কি বলতেছেন? সো বিল্ড লিডারশিপ ইনসাইড ইউ এন্ড ক্রিয়েট মোর লিডার্স অ্যারাউন্ড ইউ। আপনাকে আপনার টিমের প্রত্যেকটা লোকের মধ্যে এই কোয়ালিটিটা বিল্ড করতে হবে। এখন বিল্ড করতে হবে, তাহলে কি? লিডারশিপ ফ্যাক্টরি। দ্যাট মিনস দিস ইজ কল লিডারশিপ ফ্যাক্টরি, যেখান থেকে আমরা অসংখ্য লিডার তৈরি করব, যারা সারা পৃথিবীকে প্রতিনিধিত্ব করবে। যেমন আপনারা অনেকে হয়তো ভাবতেছেন যে না, আমরা লিডার, বড় লিডার হতে পারবো না, রানা ভাই বড় লিডার, তাকে আমরা সারাতে পারবো না। নো, দ্যাটস নট ট্রু। আপনাকে বুঝতে হবে আপনার মধ্যে আমার চেয়েও পটেনশিয়াল বেশি আছে। ইভেন শুধু আমার চেয়ে না, ইতিহাসে অনেক বড় বড় লিডারদের আপনার নাম শুনবেন, এদের চেয়ে আপনাদের কোয়ালিটি অনেক বেশি। আপনারা কি সেটা জানেন? কিভাবে বেশি? ধরেন আগের দিনে লিডারদের কাছে যে সমস্ত জিনিস ছিল না, আপনার কাছে সেগুলো এখন আছে। যেমন আগেরকার লিডারদের কাছে কিন্তু মোবাইল ফোন ছিল না, আপনার এখন মোবাইল ফোন আছে। আপনি এক একজন লোকের সাথে কমিউনিকেশন করতেছেন মুহূর্তের মধ্যে। বাট আজ থেকে 50 বছর আগে বা 30 বছর আগে চলে যান, তখন কি মোবাইল ছিল? তখন কমিউনিকেশনের জন্য কি কি মাধ্যম ছিল? মানুষ চিঠি লিখতো। এখন কি আপনি চিঠি লেখেন, টেক্সট করে দেন, মুহূর্তের মধ্যে কাজ শেষ। তো এই যে আগেরকার লিডারদের যে আপনার মধ্যে যে পটেনশিয়াল বেশি, এর কারণ হচ্ছে টেকনোলজি। সো আপনার আছে মোবাইল ফোন,
আপনার আছে কম্পিউটার, আপনার আছে জুম মিটিং, আমি আছি আমেরিকা বাট আপনাদের সাথে ট্রেনিং করাচ্ছি, আপনারা আমার সাথে কানেক্টেড হয়ে গেছেন। সো এই যে আপনার যে বর্তমান টেকনোলজির কারণে আপনি প্রতিনিয়ত বেশি সার্ভিস আপনি পাচ্ছেন। আপনার হচ্ছে ইন্টারনেট, আপনার হচ্ছে ভাইবার, ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা টেকনোলজি কিন্তু আপনি ব্যবহার করতেছেন কমিউনিকেশনের জন্য। এন্ড লিডারশিপ ইজ অলসো কমিউনিকেশন স্কিল। সো যত বেশি আপনি কমিউনিকেশনটা ডেভেলপ করতে পারবেন, তত বেশি আপনি লিডারশিপ তৈরি করতে পারবেন। দ্যাট মিনস ইউ ক্যান বি এ ফাস্টার, স্ট্রঙ্গার লিডার দেন প্রিভিয়াস অল লিডার্স। প্রিভিয়াস সকল লিডার হচ্ছে আপনি বেশি আরো স্ট্রঙ্গার, আরো ফাস্টার, আরো ইফেক্টিভ লিডারশিপ বিল্ড করতে পারবেন। মেবি ইউ ডিড নট রিয়েলাইজ দ্যাট, আপনি মেবি সেটা রিয়েলাইজ করেন না যে আমার এত সুযোগ আছে, আমি সবাইকে ছাড়িয়ে যেতে পারবো। ইয়েস, আপনি সবাইকে ছাড়িয়ে যেতে পারবেন। দেখেন, প্রিভিয়াস টিভি ওয়াজ মেড বাই ভাল্ব, বাট আওয়ার টিভি ইজ মেড বাই আইসি, ইভেন মাইক্রোচিপ। তাহলে আগের টিভির চেয়ে আজকের টিভি দেখেন কত বেশি কোয়ালিটিফুল। You can show previous people by the time text, they cannot believe this is computer. দেখেন আজকের দিনে কম্পিউটার যদি আজকে থেকে 50 বছর আগের লোককে আপনি দেখাইতেন দিস ইজ কম্পিউটার, যেটা পকেটের মধ্যে অন হয়ে থাকে, আর আগের দিনে কম্পিউটার অন করতে হলে নিউ ইয়র্ক সিটির ভোল্টেজ ডাউন হয়ে যেত, কেন? কম্পিউটার অন হয়েছে। তাহলে দেখেন আপনার সময় এখন কম্পিউটার পকেটের মধ্যে অন হয়ে থাকে, আপনি নিজে জানেনও না, টেরও পান না। Because of the technology, we have more opportunity than previous all leaders. আমাদের প্রিভিয়াস সকল লিডারদের চেয়ে নিজেদের অনেক বেশি সুযোগ আছে নিজেদেরকে তৈরি করার জন্য। মেবি সেটা আপনি কখনোই রিয়েলাইজ করেন নাই। সো এখন আসে লিডারশিপ টাইপ। দুই রকমের লিডারশিপ আছে পৃথিবীতে। ওয়ান ইজ কল্ড বাই টাইটেল। বাই টাইটেল লিডার কারা? যেমন কোন একটা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট, চেয়ারম্যান, এমডি। এখন সেটা বাই টাইটেল কি? দে হ্যাভ টু ফলো। আপনার ভালো লাগুক চাই নাই লাগুক, তাকে আপনার ফলো করতে হবে। দ্যাট ইজ কল্ড বাই টাইটেল। এই জাতীয় লিডারশিপ বেশি দিন এক্সিস্ট করে না, কারণ আপনাকে বাধ্য করা হয় তাকে ফলো করার জন্য। আপনি তাকে ফলো করতে চান না, আপনাকে বাধ্য করা হচ্ছে। কিন্তু আমরা এখানে যে লিডারশিপটা বিল্ড করব, দ্যাট ইজ কল্ড বাই কনসেন্ট লিডারশিপ, যেখানে দে ওয়ান্ট টু ফলো ইউ। আপনি বলবেন ভাই আমার ভালো লাগে না, আমি একটু বিশ্রাম নেব, আমি একটু পালাবো। আপনাকে তারা বলবে ভাই আপনার ছাড়া আমার তো ভালো লাগে না, আপনাকে দেখলেই ভালো লাগে। এরকম লিডারশিপ আপনার বিল্ড করতে হবে, যেখানে চেয়ার নিয়ে টানাটানি নেই। আপনি বলবেন ভাই আমাকে, তুমি এখানে বসো, আমাকে একটু যেতে দাও। আপনি বলবেন না ভাই আপনি বসেন, আপনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। দ্যাট মিনস ইউ হ্যাভ টু বিল্ড বাই কনসেন্ট লিডারশিপ ইন হিয়ার, যেখানে পিপল আপনাকে সারা জীবন রেসপেক্ট করবে। এবং এই জাতীয় লিডারশিপ কখনোই কমে যায় না, কখনোই ডিমিনিশ হয় না, ভেনিশ হয় না। সো আপনাকে বাই কনসেন্ট লিডারশিপ তৈরি করতে হবে, যেখানে পিপল আপনাকে ফলো করতে চায়, পিপল আপনাকে ভালোবাসে, এই কারণেই তো আপনাকে তারা ফলো করবে। এখন আসেন কিভাবে, ইফ ইউ ক্যান বিল্ড বাই কনসেন্ট লিডারশিপ, পিপল উইল লাভ ইউ, রেসপেক্ট ইউ, ইউর লিডারশিপ উইল নট গো ডাউন। আপনার লিডারশিপ কোনোদিনই ডাউন হবে না। এখন কোশ্চেন হচ্ছে হোয়েন পিপল উইল ফলো ইউ, পিপল কখন আপনাকে ফলো করবে? when you can build the value, আপনারা যখন ভ্যালু বিল্ড করতে পারবেন। লাইক মৌমাছি কখন ফুলে ফুলে যায়? কোন ফুলে যায়? যে ফুলে মধু আছে। এখন যে ফুলে মধু নাই সে ফুলে কিন্তু মৌমাছি যায় না। তাহলে আপনার মধ্যে এমন কিছু ভ্যালু বিল্ড করতে হবে যে পিপল আপনাকে ফলো করতে চাইবে। পিপল কিন্তু আপনাকে এমনি এমনি ফলো করবে না। এখন কোশ্চেন হচ্ছে পিপল কখন আপনাকে ফলো করবে এবং কেন করবে? হোয়াই দে ওয়ান্ট টু ফলো ইউ, কেন তারা আপনাকে ফলো করতে চায়? বিকজ অফ প্রোডাকশন, হোয়াট ইউ হ্যাভ ডান, আপনি কিছু একটা করেছেন যে কারণে পিপল আপনাকে ফলো করতে চায় বা ফলো করবে। অ্যাডমাইরেশন, আপনাকে তারা আরো বেশি অ্যাডমায়ার করবে, যে ইউ আর কনগ্রাচুলেশন, ইউ ডিড গ্রেট জব। এই যে আপনার মধ্যে অ্যাডমাইরেশন কাজ করতেছে। হোয়াট ইউ ডিড ফর দেম, আপনি তাদের জন্য এমন কি করেছেন, কিছু একটা তো করতে হবে, নাহলে তারা আপনার কথা শুনবে কেন? দে উইল নট রেসপেক্ট ইউ আনটিল ইউ ডু সামথিং ফর দেম। তাদের জন্য যদি কিছুই আপনি না করেন, তারা আপনাকে কেন ফলো করবে, তারা আপনাকে কেন রেসপেক্ট করবে? দ্যাট মিনস ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দেম ইন অর্ডার টু গেট রেসপেক্ট ফ্রম দেম। সো কোশ্চেন হচ্ছে আমরা এই লিডারদের কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে হি ইজ এ লিডার?
we can identify leaders through their work and achievement. তাদের কাজ এবং অ্যাচিভমেন্টের মাধ্যমে তাদের আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে কি কি কাজ তারা করে। 4 ইম্পর্টেন্ট এলিমেন্ট টু বিল্ড লিডারশিপ। 4টা কাজ তাদের মধ্যে করতেই হবে, থাকতেই হবে। যদিও লিডারশিপ বিল্ড করতে ন্যূনতম 21টা ভ্যালু লাগে, বাট ন্যূনতম 4টা ভ্যালু তাদের মধ্যে থাকতেই হবে। নাম্বার 1 ভ্যালু ইজ কল্ড ইনফ্লুয়েন্স। তাদের মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ভ্যালু থাকতে হবে। নাম্বার 2 ভ্যালু ইজ কল্ড ভিশন। তাদের মধ্যে ভিশন থাকতে হবে। নাম্বার 3 ইজ কল্ড ক্যারেক্টার। তাদের মধ্যে ক্যারেক্টারটা পরিষ্কার থাকতে হবে এবং যুগোপযোগী এবং আদর্শ ক্যারেক্টার তাদের মধ্যে থাকতে হবে এবং তার থাকতে হবে কারেজ। ন্যূনতম এই 4টা ভ্যালু তাদের থাকতে হবে। চলেন একটু ডিটেলসে যাই। প্রথমত তার থাকতে হবে ইনফ্লুয়েন্স। সে এই কাজটা যেন করে কেউ, সেটার জন্য সে ইনফ্লুয়েন্স করতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট ভ্যালু ইজ ইনফ্লুয়েন্স। এখন কেন ইনফ্লুয়েন্সটা ইম্পর্টেন্ট? দেখেন, ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার, আপনার অনেক ভালো গুণ আছে, আপনি সৎ চরিত্রের অধিকারী, আপনার অনেক ভিশন আছে, আপনি অনেক দূরে যেতে চান, আপনি ডায়মন্ড হতে চান, ডাবল ডায়মন্ড হতে চান, ক্রাউন ডায়মন্ড হতে চান, আপনি সব ভিশন ক্লিয়ার, আপনার অনেক সাহসও আছে, বাট আপনার কোনো ইনফ্লুয়েন্স নাই, দ্যাট ইজ কল্ড নো লিডারশিপ। এখন আপনার মধ্যে তাহলে ইনফ্লুয়েন্সটা কতখানি ইম্পর্টেন্ট দেখেন। যেমন কিভাবে ইনফ্লুয়েন্স বিল্ড করে, যেমন ইফ ইউ গো টু এ ভেজিটেরিয়ান, আপনি একজন ভেজিটেরিয়ানের কাছে গেলেন, ইউ আর অফারিং হিম মিট অর ফিশ। তাকে আপনি অফার করতেছেন কি জন্য? ফিশ, মাংস এবং মাছের জন্য। আপনি কি তাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন? কারণ আপনি জানেন কিন্তু ভেজিটেরিয়ান মাছ মাংস খায় না। এখন আপনি তাকে প্রশংসা করতেছেন মাছ মাংসের ব্যাপারে, আপনি কি কোনোভাবেই তাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন না, কারণ সে কি ভেজিটেরিয়ান। লাইক ইউ আর এ ক্রিকেটার, বাট ইউ আর গোয়িং টু ইনফ্লুয়েন্স ফর এ ফুটবল প্লেয়ার। আপনি ক্রিকেটার, আপনি ফুটবল প্লেয়ারের কাছে গেছেন, আপনি কি তার ইনফ্লুয়েন্স করতে পারবেন? নো। তাহলে এখন সে কি ফুটবলার, আপনি কি ক্রিকেটার। তাহলে এখন ক্রিকেটার কিভাবে ফুটবলারকে ইনফ্লুয়েন্স করবে? দিস ইজ কল্ড টেকনিক অর ট্রেনিং। আজকের দিনে এটা আপনাদের প্রত্যেকের জন্য ভেরি ইম্পর্টেন্ট বা পাওয়ারফুল ট্রেনিং। আপনারা যে যে পেশারই আছেন, আরেক পেশার লোককে কিভাবে ইনফ্লুয়েন্স করবেন? টু বিল্ড ইনফ্লুয়েন্স, আপনার কি করতে হবে? পার্টিসিপেট ইন হিজ প্রফেশন। প্রথমে তার পেশা নিয়ে তার সাথে কথা বলতে হবে, কারণ সে তার পেশাটাকে ভালোবাসে, সে তার পেশায় সম্পর্কে কথা শুনতে চায়। সো লেট হিম টক। প্রথমে তাকে তার পেশা নিয়ে কয়েকটা কোশ্চেন করেন, যে ভাই আপনি তো ফুটবলার, বলেন তো ফুটবলটা আপনারা কিভাবে এত লোকে কাটিয়ে গোলটা দেন? আমার এখনো মনে আছে ওই রকম একটা খেলার কথা, যে খেলাটায় আমি দেখেছি অসংখ্য লোককে কাটিয়ে গোল দিয়েছে। একটু বলেন তো ভাই কেমনে এতগুলো লোককে আপনারা কাটান? এটা বলে বলটা ছেড়ে দিলেন তার কাছে। এবার দেখবেন সে আপনার সাথে আধা ঘন্টা বা 10 মিনিট বা 15 মিনিট সে তার বিভিন্ন ইতিহাস আপনার সাথে তুলে ধরবে, গল্প তুলে ধরবে। এখন সে কিন্তু জানে আপনি তার কাছে কোনো একটা কারণে আসছেন। দ্যাট মিনস আপনি এখন পার্টিসিপেট করলেন কি তার পেশায়। এখন সে আপনার কথা শুনবে, তার কথা আপনি শুনেছেন, সে কিন্তু জানে কিছু একটা আপনি বলতে আসছেন, বাট তাকে আপনি আগে বলতে দেন। এবার কিছুক্ষণ বলে সে বলবে, ও ভাই বলেন তাহলে আপনি কেন আসছেন? আপনি কোন একটা কারণে আসছেন, সেটা তো সে জানে, সেটা কি? এবার সে আপনার কথা শুনবে। এবার আপনি যা বলবেন সবই শুনবে, কারণ তাকে এতক্ষণ বলতে দিছেন, আপনি মনোযোগ দিয়ে শুনছেন। এবার আপনি বলেন, সে আপনাকে শুনবে। দ্যাট ইজ কল্ড দ্য টেকনিক অফ বিল্ডিং দ্য ইনফ্লুয়েন্স। এবার আসেন, এবার আপনি কিভাবে তাকে ইনভাইট করবেন? যে ভাই আপনি তো ফুটবলার, কিন্তু এখন তো ফুটবল খেলা খুব কম হয়, বাট ফুটবল খেলা আমি খুব পছন্দ করি, মিস করি। আমার এক ভাই ফুটবল খেলতো বা কাজিন ফুটবল খেলতো, আমি খুব এনজয় করতাম, বাট এখন তো খেলাধুলা খুব কম, তো একটু ফ্রি আছেন এখন? তো এই সময় আমি আপনাকে একটা বিষয় শেয়ার করতে চাই। এতক্ষণ তার পেশায় পার্টিসিপেট করে আপনি আপনারটা কৌশলে এক্সপান্স করলেন সেখানে। এবার সেটা কিভাবে? ফলো দা ফর্মুলা FORM। এবার তাকে জিজ্ঞাসা করেন, এফ ফর ফ্যামিলি, তার ফ্যামিলি কেমন আছে? অকুপেশন, তার কাজ কেমন চলে? রিক্রিয়েশন, ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে গিয়েছিল কোথায় কোথায় এবছর। এই জিনিসগুলো যখন একটা লোকের কাছে আপনি জিজ্ঞেস করবেন FOR, তখনই সে একটা আপনাকে এম ফর মেসেজ দেয়ার সুযোগ দেবে। সে
কেন কাজটা করবে সেটা সে কিন্তু মেসেজটা তৈরি করবে 3টা কোশ্চেন। তার ফ্যামিলির খোঁজ খবর নেবেন, তার অকুপেশনের খোঁজ খবর নেবেন, তার রিক্রিয়েশনের খোঁজ খবর নেবেন। তাহলে কিভাবে দেবে? যেমন দেখবেন মোস্ট অফ দ্য পিপলের হয় তার কাজের সমস্যা আছে, অকুপেশনের সমস্যা আছে, সে জব করে সেখানে সে টাইম পায় না, সে ব্যবসা করে সেখানে সে টাইম পায় না, অর তার রিক্রিয়েশনের সমস্যা আছে। দ্যাট মিনস পৃথিবীর প্রত্যেকটা লোকের কারো টাইম আছে টাকা নেই, কারো টাকা আছে টাইম নেই। একত্রে দুইটা জিনিস খুব কম লোকেরই আছে। তাহলে দেখেন কারো টাকা আছে টাইম নেই, কারো টাইম আছে টাকা নেই। টাইম না থাকে সে ভ্যাকেশনে যাবে কিভাবে ফ্যামিলি নিয়ে? সে অনেক বড় ব্যবসায়ী, তার ফ্যামিলির সাথে টাইম দেওয়ার কোনো সময় নেই। তাহলে তার দুর্বল পয়েন্ট কোথায়? সে ফ্যামিলির সাথে সময় দিতে পারতেছে না। এবার আসেন আরেকজনকে অনেক সময় আছে, তার টাকা নেই। তাহলে আপনি খুঁজে পাচ্ছেন তার ব্যবসা খারাপ, তার টাকা পয়সা সংকট আছে। তাহলে কার কোন জায়গায় সমস্যা, এই সমস্যার জায়গায় এবার আপনি তাকে সুন্দরভাবে মেসেজ দেন। আমি যদি আপনাকে একটা অপরচুনিটি দেখাই যেখানে আপনার অনেক টাকাও থাকবে টাইমও থাকবে, আপনি কি দেখবেন? উত্তর কি? ইয়েস। কারণ আপনি আগে আলট্রাসোনোগ্রাম, এক্স রে সবকিছু করে এনজিওগ্রাম সব করে বের করছেন, তার সমস্যা কি টাকা না টাইম? কারণ আপনি জানেন কারো টাইম আছে টাকা নেই, কারো টাকা আছে টাইম নেই। একজন ভিক্ষুকের অনেক টাইম আছে, কোনো টাকা নেই। একজন বড় লোকের অনেক টাকা আছে, কোনো টাইম নাই। তাহলে যার যেখানে সমস্যা আপনি সেখানে ফোকাস করবেন। যে আমি যদি আপনাকে একটা অপশন দেখাই যেখানে আপনার অনেক টাকা থাকবে অনেক টাইম থাকবে, আপনি কি দেখবেন? উত্তর কি? ইয়েস। ওয়াই নট? এবার সে আপনার কথা ইনফ্লুয়েন্স হবে বা আপনার অপরচুনিটি দেখতে চাইবে। তাহলে আপনার বুঝতে হবে কে কোন জায়গায় সমস্যা আছে, ওই জায়গায় তাকে মেসেজ দিবেন। দ্যাট ইজ কল ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। এবার আসেন বিল্ড করতে হবে ভিশন। অল লিডার হ্যাজ হিউজ ভিশন। লিডারদের অনেক বড় ভিশন থাকে। লিডাররা প্রিভিউ দেখতে পায়, যেমন অনেক দূরে আগেই দেখতে পায়, পরের চ্যাপ্টারটাকে আগেই বুঝতে পারে। যেমন ধরেন আপনি সিলেট থেকে ঢাকা যাবেন, কিভাবে যাবেন? গাড়িতে যাবেন। আপনার কিন্তু অটোমেটিক সিলেট থেকে ঢাকা রোডটা আপনার চোখে বেশি উঠবে, যে আমার কোন কোন স্টেশন পড়বে। কিছুক্ষণ পর ব্রাহ্মণবাড়িয়া পড়বে, কিছুক্ষণ পর আমার নরসিংদী পড়বে, কিছুক্ষণ পর আমাদের কি বলে চিটাগাং রোড পড়বে। এই রোডের কোন কোন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো কিন্তু চোখে ভেসে উঠবে। আমি এভাবে যাব, দিবেন কোথায় কোথায় ট্রাফিক হয় এটা কিন্তু আপনার চোখে ভেসে উঠবে। দ্যাট মিনস আপনি আছেন সিলেটে, যখনই বলেন ঢাকা যাব, আপনি পুরো রোডটাকে একত্রে ভিজুয়ালাইজ করে দেখতে পাচ্ছেন। দ্যাট ইজ কল ইমাজিনেশন পাওয়ার। সো লিডার আগে ইমাজিন করতে পারে এটা হবে, এটা হতে যাচ্ছে, এভাবে হবে, এটা আগেই সে ভিজুয়ালাইজ করতে পারে। সো উই নিড টু থিঙ্ক ফর লং টাইম। যখনই এই বিজনেসটা করবেন আগে আপনার দেখতে হবে আগামী 5 বছর পর আপনি এখান থেকে কোথায় যাচ্ছেন। নট বাই আগামী মাসে কোথায় যাচ্ছেন, আগামী 3 মাস পর কোথায় যাচ্ছেন। আপনি যদি এই বিজনেসটা করেন আগামী 3 মাসের মধ্যে একটা ভালো জায়গায় যাব, ইউ আর ইন রং সিস্টেম, আপনি রং প্ল্যাটফর্মে আছেন। আপনাকে ভাবতে হবে আগামী 2 বছর পর কোথায় যাব, আগামী 5 বছর পর কোথায় যাব। আপনি যদি আগামী 5 বছরের অঙ্কটা করতে পারেন তাহলে দেখবেন এই বিজনেসের চেয়ে ভালো কোনো বিজনেস নাই, এই বিজনেসের চেয়ে ভালো কোনো জব নাই, এই বিজনেসের চেয়ে ভালো কোনো প্রফেশন নাই। যদি আপনি 5 ইয়ার্স কাজ করার মাইন্ডসেট করতে পারেন আর 6 মাস কাজ করবেন, তাহলে আপনার কাছে মনে হবে এর চেয়ে একটা জবই ভালো, এর চেয়ে আমার ওই ব্যবসাটা ভালো, এর চেয়ে ওইটা ভালো। দ্যাট মিনস 6 মান্থের যদি আপনি অঙ্ক করেন কি পেলাম কি হারালাম, তাহলে আপনি শুধুই হারাবেন। বাট যদি 5 ইয়ার্স এর অঙ্ক করবেন আপনি দেখবেন সব আপনার গেইন, ইউ হ্যাভ নাথিং টু লুজ। সো উইদাউট ভিশন উই উইল নট হ্যাভ এনি মিশন। যতক্ষণ পর্যন্ত আমাদের লং টাইম ভিশন তৈরি না করতে পারবো, অনেক দূরে না দেখতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিজনেসটা করার জন্য আমাদের কাছে কোনো মিশন তৈরি হবে না, কোনো যৌক্তিক কারণ খুঁজে পাবো না কেন আমরা ব্যবসাটা করবো। হোয়াই, হোয়াট ইজ ইউর হোয়াই? ইউ হ্যাভ টু ক্লিয়ার ইউর হোয়াই। সো আপনাকে হোয়াই থাকতে হবে। এখন আসেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনভারসেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড ভেরি পাওয়ারফুল কনভারসেশন। এখানে আপনার প্রথম বছরটা কিভাবে যাবে? ফার্স্ট ইয়ার ওয়ার্ক 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 চেক, কাজ করবেন 3 গুণ, চেক পাবেন 1 গুণ। তার মানে 3 গুণ কাজ, পয়সা পাইছেন 1 গুণ। যেখানে অন্যান্য জায়গায় এই কাজটা গেলে বেতন 3 টাকা, এখানে পান 1 টাকা। তাহলে কেমন লাগবে ভাই? আপনি জব করেন, মাসে বেতন পান দেন 50,000 টাকা, এখানে ওই কাজটা করে পান 20,000 টাকা। তাহলে আপনার কি ভালো লাগবে? নো। কিন্তু আপনি আগেই জানেন দিস ইজ ফার্স্ট ইয়ার। এবার সেকেন্ড ইয়ার ওয়ার্ক ওয়ার্ক চেক চেক,
কাজ করবেন যতটুকু, চেক পাবেন ততটুকু। থার্ড ইয়ার ওয়ার্ক 1 গুণ, চেক 3 গুণ। তার মানে ওয়ার্ক 1 টাইম, চেক 3 টাইমস। অন্যান্য জায়গায় কাজ, এই কাজটা করলে 50,000 পান, এবার আপনি 1.5 লাখ টাকা পাইতেছেন। এবার ফোর্থ ইয়ার ভেরি ভেরি ইন্টারেস্টিং। নো ওয়ার্ক, চেক চেক চেক, ভ্যাকেশন ভ্যাকেশন ভ্যাকেশন। আপনার কন্টিনিউ ভ্যাকেশন থাকবে, কিন্তু অন দা আদার হ্যান্ড চেক আপনার পিছনে পিছনে দৌড়াবে। দেখবেন সপ্তাহ শেষে আপনার টাকা ব্যাংক ভরে যাচ্ছে। আমি আমার ওয়াইফকে বলি, তুমি সারাদিন শপিং করলে আমার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে পারবে না। কেন? পুরো সপ্তাহ শেষ করে ফেলবা, আবার সপ্তাহ শেষে রিফিল হয়ে যাবে। হাউ পাওয়ারফুল ইট ইজ। সো তুমি সারা জীবন আমার টাকা শেষ করতে পারবে না, কারণ সপ্তাহ শেষে আবার রিফিল হয়ে যাবে, শেষ করবা কিভাবে? সো দিস ইজ ইউর গোল। আপনার গোল সেটাই হবে যে আপনার টাকা ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গেল, আবার সপ্তাহ শেষে রিফিল করতে হবে আপনাকে। সো ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার, ভেরি ভেরি পাওয়ারফুল। দেখেন, ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার, আপনার ক্যারেক্টার আছে, ইউ হ্যাভ কারেজ, সাহসও আছে, ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স, আপনি ইনফ্লুয়েন্স আছে, বাট নো ভিশন, ভিশন নাই, দ্যাট ইজ কল্ড লিমিটেড লিডারশিপ। এখন লিমিটেড লিডারশিপ মানে আপনি এই লিডারশিপ নিয়ে বেশি দূর আগাতে পারবেন না। দ্যাট মিনস আপনার মধ্যে ভিশনটা ক্লিয়ার থাকতে হবে টু বিল্ড ইট। তাহলে ভিশন যদি কারো দুর্বল থাকে, কি করতে হবে? ইউ হ্যাভ টু নো অ্যাবাউট কোম্পানি, কোম্পানি নিয়ে আরো ভালোভাবে জানতে হবে। এই কোম্পানি আগামী 10 বছর পর কোথায় যাচ্ছে, আগামী 10 বছরে কোম্পানি নাম্বার 1 কোম্পানিতে রূপান্তরিত হতে যাচ্ছে সারা পৃথিবীর, এটা তাদের ভিশন। তাহলে আপনি যদি কোম্পানি যদি নাম্বার 1 কোম্পানিতে হয়, তাহলে আপনি নাম্বার 1 লিডার হইতে হবে। এবং নাম্বার 1 লিডার হইতে গেলে আপনাকে কি কি কোম্পানির সাথে তাল মিলিয়ে শিখতে হবে। কোম্পানি যেভাবে নিজেদের ডেভেলপ করতেছে, আপনাকেও প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করতে হবে। সেট ইউর গোল। এবার কোম্পানি 10 বছরে যদি $10 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়, আপনার অর্গানাইজেশন থেকে কত বিলিয়ন ডলার সেল দেবেন, এটা আপনাকে আগেই তৈরি করতে হবে। ওকে, আমি এই কোম্পানির 10 ভাগের 1 ভাগ হতে চাই, আমি আমার অর্গানাইজেশনকে $1 বিলিয়ন সেল দেবো। দ্যাট শুড বি ইউর গোল। কোম্পানির গোলের সাথে সামঞ্জস্য রেখে, যেমন আমরা গোল সেট করেছি কোম্পানির রেভিনিউর অর্ধেক আমরা দেবো, অর্ধেক। 2025 সালের মধ্যে ইনশাল্লাহ কোম্পানি যা রেভিনিউ করবে, অর্ধেক রেভিনিউ আমাদের MWW এবং ইউনাইটেড স্টেটস থেকে আমরা দিব। সো দ্যাট মিনস আমাদের ভিশন ক্লিয়ার। এবার সেন ক্যারেক্টার, ক্যারেক্টারটা এখানে কি হবে? হেল্পিং আদার্স। আপনি যেন কোনোভাবেই এই ব্যবসায় নিজের জন্য কাজ না করেন। আপনি যদি নিজের জন্য কাজ করেন, তাহলে আপনি এই ব্যবসায় বেশি দূর আগাতে পারবেন না। সো আপনার গোলটা হবে হেল্প আদার্স দেন ইউ সাকসেস। অন্য লোককে সফল করি আমি সফল হব। কোনোভাবেই এখানে সেলফিশ হওয়ার কোনো সুযোগ নেই। সেলফিশ লোক এখানে সফল হতে পারে না, কিছু দূর যেতে পারে। তাহলে আপনার উদ্দেশ্যটা মহৎ থাকতে হবে, ক্যারেক্টারটা মহৎ থাকতে হবে, হেল্পিং অ্যাটিটিউড বিল্ড করতে হবে। ইভেন হেল্প দ্য কোরাস লাইন, দেন ইউ উইল বি সাকসেসফুল। এখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে, কোরাস লাইনকে হেল্প করে আমি আবার সফল কেমনে হব? কারণ আপনার জানতে হবে, ওয়ান ডে ইউর কোরাস লাইন পিপল উইল বিল্ড ইউর টিম দো ইউ আর নট দেয়ার। এমন একটা সময় আসবে যখন আপনার কোরাস লাইনের লোকগুলো আপনার টিম বিল্ড করবে যেখানে আপনি নাই। যেমন মনে করেন আপনার জন্য এখন কোরাস লাইন হচ্ছে ইউনাইটেড স্টারস অ্যাসোসিয়েট। এখন ইউনাইটেড স্টারস অ্যাসোসিয়েটের কোনো একটা লোককে আপনি সিলেটে হেল্প করলেন, ইউনাইটেড স্টারস অ্যাসোসিয়েটের কোনো একটা লিডার কিন্তু আপনাকে দেখতেছে, আপনি তার টিমটাকে হেল্প করতেছেন। যে ধরেন কেএম ফরহাদের একটা টিম আছে কোথায়? সিলেটে। আর আপনি কেএম ফরহাদের টিমকে হেল্প করতেছেন, কেএম ফরহাদ কি সেটা শুনবে না যে রব্বানী ভাই আমার টিমটাকে হেল্প করতেছে? হ্যাঁ শুনবে। এখন রব্বানী ভাইয়ের একটা টিম আছে কোথায়? ঢাকা। যখনই রব্বানী ভাইয়ের একটা টিম কেএম ফরহাদ ভাই পাবে, সেটা হেল্প করবে কিনা? হেল্প করবে। দ্যাট ইজ কল্ড আমাদের টাইম শেয়ারিং। তার টাইমটা আমি এখানে দিলাম, তাকে আমি বলবো ভাই আপনার সিলেট আসার দরকার নেই, আমি সিলেটে আপনার টিম টেক কেয়ার করবো। সে আবার বলবে রব্বানী ভাই আপনার ঢাকা আসার দরকার নেই, এগুলো সব আমি দেখবো, আপনার লোক আমাকে পাঠাবেন, আমি প্ল্যান দেখাবো, আমি সাইন আপ করাবো, আমি ট্রেনিং করাবো, সব করাবো আপনার লোকরা আমি, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। তো এভাবে কোর্স লাইনের লোকদের সাপোর্ট না থাকলে অনেক বড় অর্গানাইজেশন তৈরি করা যায় না। তো এভাবেই আপনার মাইন্ডসেট থাকতে হবে, কোর্স লাইনকে আপনার হেল্প করতে হবে। এবার আসেন ফাইনালি কারেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারেজ। এই বিজনেসে আপনার কারেজ থাকতে হবে। দেখেন ডান পাশের লোকটা এতগুলো বাঘ নিয়ে কিভাবে খেলা করতেছে, এটা কি একদিনে হয়েছে? না। তাহলে কিভাবে হয়েছে? প্রথমে সে কারেজ বিল্ড করেছে। বাঘরেও যে বশ মানানো যায় সেটা সে আগে সাহস না করলে সে কিভাবে এই টেকনিক আয়ত্ত করলো? সো প্রথমে তার মধ্যে কিন্তু সাহস তৈরি করে, এবার সে কৌশল শিখলো।
যে না, তার মাথায় আসছে বাগড়েও বশ করা যাবে। এবার কিন্তু সে কৌশল আয়ত্ত করা শুরু করলো কিভাবে যাবে। তো সেই কৌশলগুলো জানো। তো এই বিজনেসে ইউনিট কারেজ টু লিড, লিডারশিপ কোয়ালিটি বিল্ড করতে আপনার মধ্যে অবশ্যই কারেজ থাকতে হবে। আপনাকে জানতে হবে নো রিস্ক নো গেইন। পৃথিবীর কোনো গেইনই আসে না যদি আপনি রিস্ক না নেন। ইউ নিড টু টেক সাম রিস্ক, আদারওয়াইজ ইউ আর ইন এ বিগ রিস্ক। আপনি যদি কোনো রিস্কই না নেন, আপনি মনে রাখবেন আপনি বড় রিস্কে আছেন। কারণ আপনার পৃথিবীর সকল জিনিসই আপনার অ্যাচিভমেন্টের বাইরে থাকবে। তাহলে আপনি কি আরো বড় রিস্কে আছেন না? আপনার জীবনে কোনো শখ পূরণ হবে না, তাহলে সেটা কেমন হলো? তাহলে আপনি আরো বড় রিস্কে আছেন। এবার এই সব কোয়ালিটি গুলো বিল্ড করার জন্য কি করতে হবে? বিল্ড দ্য নলেজ। কোশ্চেন হচ্ছে কেন নলেজ বিল্ড করতে হবে? কারণ আপনার এখন কি নলেজ নাই? আছে। কতটুকু আছে? এই বৃত্তটা হচ্ছে সারা পৃথিবীর নলেজ। এই বৃত্তটার মধ্যে শুধু এই রেখাটা যতটুকু জায়গা দখল করেছে এতটুকু হচ্ছে উইনো, আমরা জানি। আমাদের জানার পরিধি কতটুকু? এই রেখার মধ্যে, এই মানে বৃত্তের মধ্যে রেখাটা যতটুকু জায়গা দখল করছে ততটুকু আমরা শুধু জানি, সাধারণ মানুষ। এবার আমরা আরো জানি, কতটুকু জানি? এই দুই রেখার মধ্যে যতটুকু জায়গা আছে এটা হচ্ছে উই নো হোয়াট উই ডোন্ট নো। আমরা জানি কি আমরা জানি না। যেমন আমি জানি আমি বিমান চালাতে জানি না, এটা আমি জানি। আমি জানি আমি উড়তে জানি না, পাখি উড়তে জানে, বাট আমি জানি না, এটা আমি জানি। আমি বিমান চালাতে জানি না, বাট অনেক পাইলট বিমান চালাতে পারে, সব পাইলটই বিমান চালাতে পারে, এটা কিন্তু আমি জানি, বাট আমি পাইলট না। সো এটা হচ্ছে আমি জানি যতটুকু, যে আমি এটা জানি না সেটা হচ্ছে এতখানি। বাকি সব কি? বাকি সব হচ্ছে উই ডোন্ট নো হোয়াট উই ডোন্ট নো। আমরা নিজেরাও জানি না কি আমরা জানি না। মঙ্গল গ্রহে কি আছে আমরা জানি, সূর্যের মধ্যে কি কি উপাদান আছে আমরা কি জানি, প্লুটোর মধ্যে কি কি আছে আমরা জানি, ইউরেনাস নেপচুন বৃহস্পতি এর মধ্যে কি কি আছে আমরা জানি। এত বছরের পৃথিবী, বিজ্ঞানীরা কেবল মঙ্গল গ্রহ নিয়ে নাড়াচাড়া করতেছে। আরো কত হাজার হাজার গ্রহ, লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র আছে, এটা আমাদের এখনো জানার বাইরে, মানুষের চিন্তারও বাইরে। থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে এগুলো হচ্ছে সারা পৃথিবীর ইউনিভার্সের নলেজ, যেটা আমরা নিজেরাও জানি না কি আমরা জানি না, কিন্তু আমরা এখন মনে করতেছি সব কিছু আমরা জানি। বড় বড় লোকরা বলে গেছেন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে আমরা এখনো নুড়ি নিয়ে নাড়াচাড়া করতেছি, আর আমরা মনে করতেছি সব আমরা জানি। বড় বড় লোকরা স্বীকার করে বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র, আর আমরা মনে করি বিশ্বজুড়ে পাঠশালা ঠিক আছে, সবার আমি শিক্ষক। কারণ আমরা শেখাতে ভালোবাসি, কেউ শিখতে ভালোবাসি না। সো আপনাকে বিজনেসটা সম্পর্কে শিখতে হবে। ইউ শুড টেক গ্যাদার দ্য নলেজ, এবং বিজনেসের টেকনিক গুলো শিখতে হবে। টেকনিক, প্রত্যেকটা বিজনেসের একটা টেকনিক আছে, যেটা বাংলায় বলে গোমর। সো এই বিজনেসেরও টেকনিক আছে, এটা আপনাকে জানতে হবে। যেমন একজন কুমারের কাছে গেলে দেখবেন সে হাড়ি পাতিল বানাচ্ছে, এই যে কলসের গোড়ায় যে সে একটা ঢেউ দিচ্ছে, এটা যে কিভাবে ঢেউটা দেয় এটাকে আপনি বানাতে পারবেন? দেখেন সে কিভাবে হাত দিয়ে কোন জায়গায় ভাঁজটা দিচ্ছে, কিভাবে দিচ্ছে, এটা কিন্তু সে জানে। তাহলে এই কাজটা দেখতেছেন সহজ, একটা মেশিনে বসাই দিছে, কিন্তু এই যে হাত দিয়ে যে কারুকাজটা করতেছে এটা কিন্তু তার কারিশমা। সো প্রত্যেকটা বিজনেস একটা টেকনিক আছে, আপনাকে জানতে হবে এই টেকনিক গুলো কি। আর টেকনিক গুলো ওভারনাইট জানা যায় না, একজন মেন্টর ধরে ধরে আপনাকে সবকিছু কিন্তু শেখায়। যেমন এখন এই কাজটা আপনাকে দিলে আপনি পারবেন, এখন পারবেন না, কিন্তু একজন মেন্টর যদি শেখাই দেয়, এই লোকটা যদি আপনাকে শেখায়, এবার আপনি পারবেন কিনা? পারবেন। ভেরি সিম্পল। তার মানে এই বিষয়ে পারদর্শী কোনো একটা লোক যদি আপনাকে শেখানোর দায়িত্ব নেয়, আপনি সেটা পারবেন। এবার বিল্ড করতে হবে কমিটমেন্ট। এখন আপনাকে যিনি শেখাবে সে যদি শেখাইতে না চায়, তাহলে কি আপনি পারবেন? পারবেন না। সো লিডারশিপ কোয়ালিটি হচ্ছে নিজে শেখা শুধু না, আপনার ডাউনলাইনকে শেখানোর জন্য। ডাউনলাইন হচ্ছে লাইক আপনার সন্তানের মতো। আপনার সন্তান যেভাবে আপনার দিকে তাকিয়েছে, দিন শেষে আপনি তার জন্য অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার জন্য কাজ করেন, পরিশ্রম করেন, সারা দিন খাটেন, ঠিক তদ্রুপ আপনার ডাউনলাইন আপনার দিকে তাকিয়ে থাকবে, কখন আপনার কাছ থেকে সে কি হেল্প পাবে, কিভাবে সে আপনাকে শিক্ষিত করবে, আপনার আপলাইন কিভাবে আপনাকে শিক্ষিত করবে। ঠিক আপনি যেভাবে তাকিয়েছেন, অবশ্যই আপনার ডাউনলাইনের প্রতি আপনার এই কমিটমেন্ট তৈরি করতে হবে। নইলে কোনো একজনের পক্ষে অসংখ্য লোকের শেখানো সম্ভব না। বাট আমি 10 জনকে শেখালাম, 10 জন 100 লোককে শেখালো, 100 জন 1000 লোককে শেখালো, 1000 লোক 10,000 লোককে শেখালো। ইটস ভেরি সিম্পল। সো আমরা একজন সবাই সব কাজ করা সম্ভব না, সবাই মিলে অনেক কাজ করাই সম্ভব। সো আমরা যদি প্রত্যেকটা লোক আমরা কমিটেড হই, আমাদের অন্তত 2 জন ডাউনলাইনকে আমরা শেখাবো, তাহলে আমরা একটা
শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করতে পারবো। থিঙ্ক অ্যাবাউট ইট, একটা মা পাখি তার এই দুইটা বাচ্চার সাথে কতখানি কমিটেড, আপনার দুইটা ডাউনলাইনের সাথে আপনার ততখানি কমিটেড হইতে হবে। এখন কেন কমিটেড হইতে হবে একটু চিন্তা করে দেখেন। আপনি যদি বলেন ইটস এ বিজনেস, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ উইথ দিস বিজনেস, আপনি আপনার দুইটা বাচ্চার সাথে কতখানি কমিটেড? তাদের 18 বছর লেখাপড়া শেখান, 18 বছর সকল খরচ আপনি দিচ্ছেন। একটু চিন্তা করে দেখেন, 18 বছর সন্তান মানুষ করার জন্য, ইয়েস ইটস ইউর কমিটমেন্ট, ইটস ইউর রেসপন্সিবিলিটি, কারণ আপনি তাদের পৃথিবীতে জন্ম দিয়েছেন, এখন সেটা আপনার দায়িত্ব। বাট যদি বাণিজ্যিক চিন্তা করেন তাহলে দেখেন 18 বছর দুইটা বাচ্চাকে টেক কেয়ার করলে বাণিজ্যিক ভাবে আপনি যতখানি লাভবান হচ্ছেন। ইয়েস, পৃথিবীর সকল কিছুই অনেক বৈয়াকরণ সম্পাদনকারক বিশ্বাস করেন না, তারা বলে প্রত্যেকটা পিছনেই একটা ইন্টেনশন আছে। আপনি আল্লাহর কাছে দান করছেন, তার পিছনে ইন্টেনশন আছে। কি আছে? আপনি আল্লাহর কাছে রিটার্ন চান, আপনি এটা 70 গুণ রিটার্ন চান, সওয়াব চান। দেখেন, তার মানে আপনি রিটার্ন চাচ্ছেন পৃথিবীর সব জায়গায়। ইভেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে কি ইবাদত করো, কাজ দিয়ে দিছে। থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি যদি 18 বছর আপনার সন্তানকে লালন পালনের জন্য কমিটেড হন, এখানে 18টা মাস দুইটা ডাউনম্যানকে সন্তানের মতো লালন পালন করুন। দেখেন আপনি বাণিজ্যিক ভাবে অনেক লাভবান। কিভাবে? 18 মাস দুইটা সন্তানকে যদি আপনি লালন পালন করে ডায়মন্ড করেন, আপনার রিটার্নটা কি দেখেন? আপনি ডাবল ডায়মন্ড। চিন্তা করে দেখেন, আপনার সন্তানকে 18 বছর লালন পালন করেছেন, সকল খরচ দিয়েছেন, তারা আপনাকে ভরণ পোষণ দেবে এমন কোনো গ্যারান্টি আছে? নাই। প্রথমত দেখেন, এই সন্তানটাকে বিয়ে করে আলাদা হতে পারে না? পারে। দ্বিতীয়ত, আল্লাহ না করুক সে মারা যেতে পারে না? পারে। সে যে কোনো সমস্যায় পড়তে পারে না? পারে। অ্যাক্সিডেন্ট হতে পারে না? পারে। কিন্তু এখানে দুইটা সন্তানকে যদি ডায়মন্ড অব্দি কোর্স করেন, ডায়মন্ড হওয়ার পর তারা বললো আমার আপলাইনকে আমি খাওয়াবো না, আপনার ইনকাম কি তারা বন্ধ করতে পারবে? নো, কোম্পানি আপনাকে টেক কেয়ার করতেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। কোম্পানি আপনার চেক পাঠিয়ে দিচ্ছে, আপনি তো আপনার ডাউনলাইনের কাছে বলতেছেন না যে আমার চলার খরচটা তুমি দিও, যেভাবে সন্তানের কাছ থেকে চাইতে হয়। এখানে তো চাওয়ার দরকার নেই, কোম্পানি সিস্টেম বিল্ড করে দিয়েছে, অটোমেটিক সন্তান আপনাকে টেক কেয়ার করতেছে। আল্লাহ না করুক দুইটা সন্তান ডায়মন্ড হওয়ার পর মারা গেল, তাদের ডাউনলাইন আছে না, তারা কাজ করবে কিনা থিঙ্ক করেন। আপনি যে দুজনকে তৈরি করেছেন, বাট এখন ডায়মন্ড হচ্ছে, তারা হাজার হাজার লোক তৈরি করছে, তারা কাজ করলে ওদের ইনকাম আছে, আপনার ইনকাম আছে কিনা? তার মানে 18 বছর সন্তান লালন পালন হচ্ছে, 18 মাস যদি দুজন ডাউনলাইনকে টেক কেয়ার করেন, বাণিজ্যিক ভাবে লাভ অনেক বেশি। এখন আমরা তারপর কি তার মানে কি সন্তান লালন পালন করবো না? ইয়েস, ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু। ওটা আমরা করব, রত দেখবো, কলাও খাবো, আমরা দুইটা কাজই করবো। তো এখানে আমরা আমাদের ডাউনলাইনকে যেন সন্তানের মতো দায়িত্ব নিয়ে আমরা শেখাই বা তৈরি করি, এটা হচ্ছে আমাদের কাজ। এবার আসেন পজিটিভ অ্যাটিটিউড, ভেরি ভেরি পাওয়ারফুল। বিল্ড দ্য পজিটিভ অ্যাটিটিউড টু বিল্ড ইফেক্টিভ লিডারশিপ। পৃথিবীতে এই একটা মাত্র ওয়ার্ড অ্যাটিটিউড, যার যোগফল কিন্তু 100। দেখেন কিভাবে, আমরা এ যদি প্রথম ওয়ার্ডটা দেখি, টি যদি 20তম ওয়ার্ড দেখি, অ্যাগেন টি 20টা ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, আই মানে 9 নম্বর ওয়ার্ড, অ্যাগেন টি 20 নম্বর ওয়ার্ড, ইউ মানে 21 নম্বর ওয়ার্ড। যেভাবে আমরা লেটার যোগ করলে 80 পাই, অ্যাটিটিউড যোগ করলে আমরা 100 পাই। পৃথিবীতে একমাত্র ওয়ার্ড যার যোগফল হচ্ছে 100, অ্যাটিটিউড। দ্যাট মিনস পৃথিবীতে একটা মাত্র কাজ করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা 100%। দ্যাট ইজ কল্ড বিল্ড পজিটিভ অ্যাটিটিউড। এখন এর চেয়ে ইন্টারেস্টিং পার্ট কি জানেন? প্রথম 4টা ওয়ার্ডের যোগফল 50, পরের 4টা ওয়ার্ডের যোগফল 50। দ্যাট মিনস 50% অ্যাটিটিউড বিল্ড করতে পারলেও আপনি 50% সফল হবেন। দ্যাট মিনস ভেরি ভেরি পাওয়ারফুল। আপনি অর্ধেক অ্যাটিটিউড বিল্ড করলেও আপনি অর্ধেক সফল হচ্ছেন। দ্যাট মিনস বিল্ড করতে হবে পজিটিভ অ্যাটিটিউড। সো বিল্ড পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড কেন বিল্ড করতে হবে? কারণ বিল্ড পজিটিভ অ্যাটিটিউড টু বি এ গ্রেট লিডার। কারণ অ্যাটিটিউড ইজ লাইক এ স্টিয়ারিং অফ কার। একটা গাড়ির যেভাবে স্টিয়ারিং আছে, আমরা ঘুরাই, স্টিয়ারিংটা যেদিকে ঘুরাই গাড়ি সেদিকে যাবে। যেমন আপনার গাড়ি খুব ভালো, কিন্তু আপনি যেতে চান সোজা, কিন্তু আস্তে আস্তে স্টিয়ারিংটা বাম দিকে ঘোরাচ্ছেন, আপনি কিন্তু সোজা যেতে চান, তাকাইও আছেন সোজা, স্টার্টও দিচ্ছেন, ইঞ্জিনও ভালো, গিয়ারও দিচ্ছেন, কিন্তু স্টিয়ারিংটা ঘোরাচ্ছেন বাম দিকে, গাড়ি কোথায় যাবে? বামে। ঘোরাচ্ছেন ডান দিকে, গাড়ি কোথায় যাবে? ডানে। আপনি কোথায় যেতে চান ডাজ নট ম্যাটার। জিপিএসও সেট করছেন, রোডও চেনেন, সামনের দিকে ঝুঁকেও বসে আছেন, গাড়ি কিন্তু স্টিয়ারিং যেদিকে ঘুরাবেন সেদিকে যাবে। That means if you are positive, your business will go up. If you are negative, your business will go down.
তার মানে আপনার বিজনেসকে আপে নিতে চান না ডাউনে নিতে চান? যদি আপে নিতে চান তাহলে আপনার স্টিয়ারিং পজিটিভে ঘুরাইতে হবে। আপনি যদি বামে নিতে চান, ধ্বংসের দিকে যেতে চান, না আমি আর করবো না, জাস্ট একটা কাজ করেন, আজকে থেকে নেগেটিভ অ্যাটিটিউড বিল্ড করেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনার বিজনেস ধ্বংস হয়ে গেছে। সো আপনার অবশ্যই থিঙ্ক হবে বিজনেস ডেভেলপ করা। সো বিল্ড পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড কাকে বলে? পজিটিভ অ্যাটিটিউড ইকুয়াল টু থ্রি থিংস কম্বাইন্ড। নাম্বার 1, থিঙ্ক পজিটিভ। নাম্বার 2, টক পজিটিভ। নাম্বার 3, ওয়ার্ক পজিটিভ। আপনি যখন চিন্তা করবেন, পজিটিভ চিন্তা করবেন। জেনাস নিয়ে কোনো নেগেটিভ চিন্তা আপনি করতেই পারবেন না। এটা আপনার কমেন্ট দিয়ে রাখছেন, করবই না। কেন করবো না? নেগেটিভ চিন্তা করলে আই এম গন, আমার এই বিজনেসে কোনো পরিশ্রম করে কোনো লাভ নেই, যাহা করছি সব ধ্বংস। এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচনা দিয়ে দিয়েছেন, কাজ ডান। সো আপনাকে মনে রাখতে হবে এই বিজনেসে সফল হওয়ার জন্য কি করতে হবে? বিল্ড পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড মানে যখন চিন্তা করবেন পজিটিভ, যখন কথা বলবেন পজিটিভ, যখন কাজ করবেন পজিটিভ। এখন হোয়াই চিন্তা পজিটিভ করতে হবে? আমার তো দিনে সারাদিন নেগেটিভ চিন্তা আসে, এই কোম্পানি কতদিন টিকবে, আমি পারবো কিনা, আমার এই হবে কিনা, সারাদিন এই চিন্তাই তো মাথা আসে। আপনার বলতে হবে মাথা তোমার ওদিকে যাওয়া যাবে না, কমেন্ট দিয়ে রাখছি, চিন্তা নেগেটিভ করাই যাবে না, কারণ দাগের বাইরে গেলে আপনি আউট। তাহলে আপনার মন বারবার দাগের বাইরে যেতে চাইবে, আর আপনাকে মনটাকে নিয়ন্ত্রণ করতে হবে, দাঁড়াও, ওদিকে যাওয়া নিষেধ। যেমন আপনি যদি আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করতে থাকেন বারবার, আল্লাহ কোথা থেকে আসছে, কত বছর আগে আসছে, তার কে বানাইছে, এর আগে কি ছিল, এই যে হাজার হাজার বছর আগের পাহাড় পর্বত সব আছে, তাহলে এগুলার আগে কি ছিল, এরা বানাইছে কা, থিঙ্ক অ্যাবাউট ইট। আল্লাহর অস্তিত্ব নিয়ে খুব বেশি চিন্তা করলে একসময় দেখবেন আপনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না, আপনার ব্রেনের আউট। এই জন্য বলা হয়েছে এর বেশি তুমি চিন্তা করার দরকার নাই, তোমার একটাই কনক্লুশন ড্র করতে হবে, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এর বাইরে চিন্তা করা নিষেধ। সো যেহেতু এটা নিয়ে নাস্তিকরা দেখবেন অনেক বলে এর আগে কি ছিল বলেন, তার আগে কি ছিল বলেন, তাহলে তারা আপনি বলেন আপনি 1 থেকে 10 পর্যন্ত গোনেন, গুনলাম, এবার উল্টো দিকে গোনেন, গুনলাম 9, 8, 7 করতে করতে 1, তারপর কি এরা কি, এর আগে 0, তারা কি আর কিছু নেই। তাহলে 0-এর আগে যেভাবে কিছু নেই বা 1-এর আগেও যেভাবে কিছু নেই, তো ঠিক এখানেও আল্লাহ আগেও ছিলেন ওই 1, তার আগে কিছুই নেই, আল্লাহ থাকবেন, এভাবেই আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। ঠিক এখানে আপনার যখনই নেগেটিভ চিন্তা করতে আসবে তখন বলবেন এটা আমাকে চিন্তা করতেই না করা হয়েছে, এটা আমাকে বলা হয়েছে, এই পয়েন্ট তোমার মাথায় আনা যাবে না যদি তুমি সফল হতে চাও। আর ব্যর্থ হতে যদি আগে চিন্তা করেন ব্যর্থ হবো, কোনো অসুবিধা নেই, সব নাড়াচাড়া করেন, সারাদিন নেগেটিভ চিন্তা করেন, কোনো অসুবিধা নেই, রেজাল্ট তো আপনি আগেই জানেন, ফেইল। আর একমাত্র সফল হতে গেলে কি করতে হবে, রেজাল্টটা কি, চিন্তাটা কি, পজিটিভ। এবার আসেন সবচেয়ে পাওয়ারফুল কনভারসেশন আজকের দিনের, দ্য ট্রুথ অ্যাবাউট সাকসেস। আমরা সবাই সফল হতে চাই কিনা? ইয়েস। এখন আপনার কাছে মনে হইতে পারে ভাই সফল কেমনে হবো, আপনি আছেন আমেরিকা, আপনার জন্য সব সোজা, আমার জন্য সব কঠিন। আপনাকে মনে রাখতে হবে সফলতা কখনো আপনি কোথায় আছেন তার উপর ডিপেন্ড করে না। আপনি বলতে পারেন ভাই আমি তো অনেক গরিবের ঘরে জন্মগ্রহণ করেছি, আমার পক্ষে কি সফল হওয়া সম্ভব? আপনি ধনীর ঘরে জন্মগ্রহণ করছেন, আপনার জন্য সফল হওয়া ভেরি ইজি। সো আপনার এই আছে আমার ওই নেই, আপনার এই আছে আমার ওই নেই, এগুলো সারাদিন যদি চিন্তা করেন, আপনার কাছে জানতে হবে সফলতা কখনোই কারো ইভেন মস্তিষ্কের সাইজের উপরও ডিপেন্ড করে না। অনেকে বলে ভাই আপনি খুব ট্যালেন্ট তাই আপনি সফল, আপনি খুব মেধাবী তাই আপনি সফল। বিশ্বাস করেন সাকসেস ডিটারমাইন্ড নট সো মাচ বাই দ্য সাইজ অফ অনস ব্রেইন বাট দ্য সাইজ অফ অনস থিঙ্কিং। সফলতা কারো ব্রেনের সাইজের উপর ডিপেন্ড করে না, সে কোন বংশে জন্মগ্রহণ করেছে তার উপর ডিপেন্ড করে না, সে কতটুকু লেখাপড়া করেছে তার উপর ডিপেন্ড করে না। সফলতা অলস তার চিন্তার সাইজের উপর ডিপেন্ড করে। আপনি কত বড় বড় চিন্তা করেন, আপনি আপনাকে ডায়মন্ড হিসেবে চিন্তা করতে পারেন কিনা, আপনি না করতে পারলে আপনাকে শিখতে হবে, জানতে হবে আপনি ডায়মন্ড হবেন ম্যাটার অফ টাইম। দেখেন পৃথিবীতে এখানে অসংখ্য লোক আছে, দেখেন এদের মধ্যে আমরা কিছু লোককে আলাদাভাবে চিনতে পারি। দেখেন তো এতগুলো লোকের মধ্যে কোন লোকটাকে আলাদাভাবে চেনা যায়? দেখেন পৃথিবীর অধিকাংশ লোকের একটা বৈশিষ্ট্য কমন, তারা সব আপসেট, সব হতাশ, কিন্তু এই একটা লোক আমরা দেখতেছি
তার অবস্থা কি? সে হাসি খুশি, সে পজিটিভ, সে তার অ্যাটিটিউডটা পজিটিভ, সে অলওয়েজ থিঙ্ক করতেছে পজিটিভ। আর পৃথিবীর সব লোক থিঙ্ক করতেছে নেগেটিভ, দুশ্চিন্তার মধ্যে তারা দুশ্চিন্তাগ্রস্ত। সো হোয়াট মেক্স ইউ ডিফারেন্ট ফ্রম আদার্স? আপনাকে আলাদা অন্যান্য লোকদের চেয়ে কি, কোনটা আলাদা করবে? আপনার অ্যাটিটিউড। আপনার অ্যাটিটিউড কেমন তার উপর ডিপেন্ড করবে আপনি কত দূরে যাবেন। আপনাকে কিছু কমপ্লেক্সিটি ফেস করতে হবে। যেমন আপনার জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং কখনোই ইজি না, কোনোদিনই ইজি ছিল না, আজকেও ইজি না, ভবিষ্যতেও ইজি থাকবে না। নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, কোনো সফলতাই ইজি না। সফলতার জন্য আপনাকে অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে। রিমেম্বার, সাকসেস কোনোদিন ইজি না। সাকসেস যদি ইজি হতো, সাকসেসের কোনো টেস্ট থাকতো না। আপনাকে জানতে হচ্ছে স্মুথ রোড নেভার মেক গুড ড্রাইভার্স, স্মুথ সি নেভার মেক্স গুড সেইলর, ক্লিয়ার স্কাই নেভার মেক গুড পাইলট, প্রবলেম ফ্রি লাইফ নেভার মেক্স এ স্ট্রং অ্যান্ড গুড পারসন। বি স্ট্রং এনাফ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অফ লাইফ। একটু চিন্তা করে দেখেন কথাগুলো কত সুন্দর। স্মুথ রোড নেভার মেক গুড ড্রাইভার। স্মুথ রোড কখনো ভালো ড্রাইভার তৈরি করে না। স্মুথ সি শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না। মেঘমুক্ত আকাশ কখনো দক্ষ পাইলট তৈরি করে না। প্রবলেম ফ্রি লাইফ কখনো দক্ষ মানুষ তৈরি করে না। লাইফে প্রবলেম হ্যান্ডেল করতে হবে, সো আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে দোজ চ্যালেঞ্জেস, এবং আপনি তাহলেই একজন সফল এবং দক্ষ মানুষে পরিণত হবেন। এবং ফাইনালি আপনাকে ডিরেকশন ফলো করতে হবে সফলতার জন্য। ডিরেকশনটা কি? যেমন আপনি আছেন ঢাকা, আপনি যাবেন সিলেটে। এখন সিলেটে গেলে ধরেন যাত্রাবাড়ি দিয়ে আপনি সোজা পূর্ব দিকে যেতে হবে। এখন আপনি কি করতেছেন? পূর্ব দিকে না গিয়ে যাচ্ছেন ডান দিকে, দ্যাট মিনস মাওয়ার দিকে। গাড়ি যতই চালান না কেন মাওয়ার দিকে 100 মাইল বেগে গাড়ি চালাইছেন, আপনি কি সিলেট যেতে পারবেন? নো, আপনি রং ডিরেকশনে গাড়ি চালাচ্ছেন। প্রবলেম হচ্ছে পৃথিবীর অধিকাংশ লোকই রং ডিরেকশনে গাড়ি চালায় বিদায় তারা সফলতার রাস্তা খুঁজে পায় না। রোডটাই তো রং। এজন্য আপনাকে আগে জানতে হবে কোন রোডে সফলতা। এখন আমি কেন বলবো নেটওয়ার্ক মার্কেটিং রাইট রোড? বিকজ আপনাকে জানতে হবে একক পরিশ্রমে কখনো বিলিয়নিয়ার হওয়া যায় না। আপনি যদি যে কাজটা করেন সেটা যদি একক পরিশ্রমের উপর ডিপেন্ড করে, তাহলে আপনি কোনোদিনই বিলিয়নিয়ার হইতে পারবেন না, ইভেন মাল্টি মিলিয়নিয়ার হইতে পারবেন না। তাহলে রোডটাই রং, কারণ আপনি নিজের শ্রমের উপর নির্ভরশীল। আপনি একটা জব করতেছেন, আমি জবের বিপক্ষে না, বাট জব ইজ সার্ভাইভিং, সার্ভাইভ করার জন্য ভালো। বাট আপনার যদি স্বপ্ন থাকে আমি ভালো একটা বাড়ি করব, ভালো একটা গাড়ি চালাবো, লাক্সারিয়াস লাইফ মেনটেন করব, জব ইজ নট দ্য রাইট চয়েস, রং ডিরেকশন। আপনাকে জানতে হবে যেখানে আপনি অসংখ্য লোককে লেভারেজ করতে পারবেন, অসংখ্য লোকে লেভারেজ করে আপনি ইনকাম করবেন, সেখানে আপনি মিলিয়নিয়ার বা কোটিপতি হওয়ার সুযোগ আছে। যেমন গার্মেন্টসের মালিক কেন কোটিপতি? কারণ সে ওখানে 1000 লোকের কর্মসংস্থান করে, 1000 লোকের শ্রমের উপর সে পয়সা কামায়, এই জন্য সে কোটিপতি। থিঙ্ক অ্যাবাউট ইট। 1000 লোকের কাছ থেকে সে যদি প্রতি ঘন্টায় 10 টাকা করে নেয়, প্রতি ঘন্টা তার 10,000 টাকায়, দৈনিক 10 ঘন্টা তারা কাজ করে, দৈনিক তার 1 লাখ টাকায়, মাসে তার 30 লাখ টাকায়। বিকজ 10,000 লোক তার জন্য দৈনিক 10,000 ঘন্টা কাজ করতেছে, আর সেই 10,000 ঘন্টা তাকে দৈনিক 1 লাখ টাকা দিচ্ছে। এই 1 লাখ টাকা তাকে দৈনিক দিচ্ছে কারা? 10,000 লোকের শ্রম। দ্যাট ইজ কল্ড ইউ আর লেভারেজিং আদার পিপলস টাইম। হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং? কারণ আমাদের সবার গার্মেন্টসের মালিক হওয়ার মতো কোটি কোটি টাকা নাই, কিন্তু আমরা এখানেও অসংখ্য লোকের শেখানোর মাধ্যমে, এডুকেশন লেভেলটা ডেভেলপ করার মাধ্যমে আমরা অসংখ্য লোকের টাইমটাকে লেভারেজ করতে পারি, আর যেটা আমাকে রাইট ডিরেকশনে নিচ্ছে। এবার বিল্ড দ্য ক্রেডিবিলিটি। দেখেন ক্রেডিবিলিটি বিল্ড করতে কি লাগে? বাম হাতে কি? ট্রাস্ট। ডান হাতে বিল্ড হচ্ছে কি? ক্রেডিবিলিটি। আপনি যদি একজন লোকের জন্য ট্রাস্টেবল হন, আপনার বিল্ড হয়ে যাচ্ছে তার কাছে ক্রেডিবিলিটি। আপনি তার কথা কাজ ঠিক রাখলেন, আমানত খেয়ানত করলেন না, ওয়াদা ভঙ্গ করলেন না, এটা কিন্তু ধীরে ধীরে আপনার ক্রেডিবিলিটি বিল্ড হচ্ছে। আর যতদিন এটা প্র্যাকটিস করবেন, লংজিভিটি ইকুয়াল টু ক্রেডিবিলিটি।
আপনার যত দিন এটা প্র্যাকটিস করবেন তত বেশি ক্রেডিবিলিটি তৈরি হবে। এবার আপনার তৈরি করতে হবে পজিশনিং অর গোল সেটিং। আপনাকে জানতে হবে উইদাউট অ্যান এইম নান ক্যান সাকসেস ইন লাইফ। আর এইমেরই আরেকটা ভার্সন কি, গোল। আপনার লক্ষ্য থাকতে হবে কোথায় যাবেন। আপনি যদি লক্ষ্যটা ক্লিয়ারলি না দেখতে পান আপনি অনেক দূরে যেতে পারবেন না। সো আপনাকে গোলটা সেট করতে হবে। এবার রিস্ক টেকিং। দেখেন সামনে কি হাঙ্গর, কিন্তু আপনি কি করতেছেন, ঠিকই আপনার ভেহিকেল চালাচ্ছেন, হাঙ্গর দেখে হালকা একটু থামলেন, বাট যাত্রাপথ কিন্তু আপনি ঘুরিয়ে ফেলেন নাই। আপনি ওখানে থামলেন, কৌশল অবলম্বন করলেন, বাট আপনি এরপর ও যখন চলে যাবে আপনি আবার যাত্রাপথ আবার শুরু করবেন। সাডেন স্ট্র্যাটেজিক ডিসিশন, অনেক সময় আপনার ডিসিশন চেঞ্জ করতে হবে, ইউটার্ন করতে হবে। যেমন আপনি সিলেট অফিস নিয়েছেন, এখন আপনি মনে করতেছেন এই মুহূর্তে অফিসটা নেওয়া আমাদের জন্য ভায়াবল না, আপনার জন্য বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে, আমরা এই মুহূর্তে অফিসটা নিয়ে অনলাইনে বিজনেস তৈরি করব। দ্যাট মিনস স্ট্র্যাটেজিক ডিসিশন আপনাকে সময়ের আলোকে আপনাকে করতে হবে, ইউটার্ন মারতে হবে। সো এটা আপনি কখনো নেগেটিভ দেখবেন না, দ্যাট ইজ কল স্ট্র্যাটেজিক ডিসিশন। সো অলওয়েজ স্ট্র্যাটেজিক ডিসিশন আপনাকে নেওয়ার ক্ষমতা থাকতে হবে লিডারদের। এবার আসেন ভেরি পাওয়ারফুল ডিলিং উইথ ফেইলার। আমাদের অনেক ফেইলার আছে, অনেক কিছু সীমাবদ্ধতা আছে। বাংলাদেশে এখনো অফিস ডেভেলপ হয় নাই, কাউন্টার এখনো ওপেন হয় নাই, লিডাররা সব অনলাইনে ট্রেনিং করাচ্ছে আপনাকে। আপনি সামনাসামনি বসে কথা বলে অনেক ভালো লাগতো, বাট অনলাইনে আপনি কথা বলতেছেন। আপনি যেভাবে যাচ্ছেন পৃথিবী এখন আর সেভাবে নাই, এখন সারা পৃথিবী চলে গেছে অনলাইনে। আর আপনার ইনকাম যদি অনলাইনে না হয় অফলাইনে হন, তাহলে আপনি মহা ভোগান্তির মধ্যে পড়বেন। আপনি যদি এখনো ডে লেবারের মতো কাজ করলে পয়সা আছে, কাজ না করলে পয়সা নাই, তাহলে আপনার জীবন এখন হয়ে যাবে অনেকটা অন্যের নিয়ন্ত্রণে। আপনি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। সো আপনাকে অনেক ব্যর্থতার মধ্য দিয়েও কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। আপনার বিমানের পাখায় আগুন লাগছে, এখন কি আপনি ভয়ে ওখানেই আতঙ্কিত হয়ে ঝাঁপ দিয়ে পড়বেন? তাহলে আপনার অন্যান্য যাত্রী সব মারা যাবে, কিংবা আপনার বিমান আরো দুর্ঘটনায় পতিত হবে, বিমানটা ক্র্যাশ হয়ে যেতে পারে। আপনাকে উইথ প্যাশন বিমানটাকে সুন্দরভাবে ল্যান্ড করাইতে হবে। সো আপনাকে জানতে হবে এই সময় আপনাকে কিভাবে এই এত ফেইলার নিয়েও আপনাকে বিমানটাকে মানে ল্যান্ডিং এর জোনে যেতে হবে। সো এটা আপনাকে জানতে হবে হাউ টু ডু দ্যাট। এবার আসেন ক্রিয়েটিভিটি। দেখেন একসাথে টয়লেট করতেছে আবার গাড়িও চালাইতেছে, দ্যাট মিনস একই সাথে দুইটা কাজ করতেছে। রত দেখলাম কলাও খেলাম, ব্যাপারটা এরকম। সো আপনার মধ্যে প্রতিনিয়ত ক্রিয়েটিভিটি থাকতে হবে। কি ক্রিয়েট করতেছেন আজকে আপনি? আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার প্রতিনিয়ত এই বিজনেসটাকে। এবার রেসপেক্ট ফর ওয়ার্ক। দেখেন আপনাকে যদি বলা হয়তো এই কাজটা করেন, আপনি করতেন না, বাট বিদেশিরা এটা কিন্তু অত্যন্ত আনন্দ করে। তারা কিন্তু কোনো কাজ কি ছোট মনে করে না, তারা প্রত্যেকটা কাজ কি সম্মানের সাথে করে। আর এজন্যই বিদেশিরা অনেক সফলতা স্বর্ণ শিখরে আরোহণ করে। তো আমাদের মধ্যে যে কাজই করব, কাজটাকে যদি না ভালোবাসতে পারি আমাদের কাজটা থেকে সফলতা আসবে না। And last word, you should take action. Knowing is not enough. শেখাই শেষ নয়, you have to take the action. আপনাকে অ্যাকশন নিতে হবে। Two types of action in here. Number one is personal excels, number two is team sales. আপনাকে নিজে পার্সোনালি কিছু কাজ করতে হবে, টিমকেও কাজ করাইতে হবে। মোস্ট অফ দ্য পিপল কিছু কাজ করার পর নিজে কোনো কাজ করে না, আরেকজনকে কাজ করতে বলে। মনে রাখবেন ওসিয়াত করা যাবে না খাসিয়াত না পাল্টাইয়া। আপনি যে কাজটা করেন না সেটা কাউকে করতে বলবেন না, দ্যাট ইজ নট গুড ক্যারেক্টার। সো আপনি যেটা করেন সেটাই সবাইকে করতে বলবেন। সো মেক এ স্ট্রং টিম। আপনার কাছে একটা স্ট্রং টিম বানান। টিম মিন্স কি? টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর। আর আমরা বলি টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মানি। এখানে আমরা সবাই কি জন্য একত্রিত হয়েছি? মানি মেকিং এর জন্য। তাহলে একটা টিম বানাইতে হবে যেখানে সবাই মানি মেক করতে চায়। এটা ফুটবলের টিম না যে সবাই ফুটবল খেলতে চায়, এটা কি মানি মেকিং টিম, সবাই মানি মেক করতে চায়, সবাইকে মানি মেকে শেখানো, মানি মেক শেখাই দেবে। এন্ড লাস্ট ওয়ার্ড, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, আসলে যদি সফল হতে চান, নেভার কুইট ফ্রম জেনাস। কোনোভাবেই জেনাস থেকে কুইট করবেন না। কেন? বিকজ উইনার্স নেভার কুইট, কুইটার্স নেভার উইন। যারা উইন করে তারা কখনো কুইট করে না, যারা কুইট করে তারা কখনো উইন করে না। সো আপনারা প্রত্যেকে সফল হবেন, কখনোই কুইট করবেন না, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো আমার ট্রেনিং শেষ করলাম। এখন আপনাদের সাথে আমাদের যে অতিথি আছে, আমাদের অতিথি
স্পিকার আজকে ট্রেনিং থেকে কি কি শিখলো তাকে আমরা রিভিউতে নিয়ে আসতেছি। হোয়াই? কারণ তাকে কিন্তু ফুল ট্রেনিং এ রাখছি এখন। সে জয়েন করার পর গত 3 দিন কিন্তু তার কন্টিনিউ ট্রেনিং চলতেছে। সো এই ট্রেনিং এ বেসিক্যালি আপনাদেরকে উনি রিভিউ করবে আজকে ট্রেনিং থেকে তিনি কি শিখলেন, যেটা আপনাদেরকে আজকে এডুকেশন লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে ওনার শিক্ষা থেকে। প্লিজ আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বনামধন্য চিত্রনায়িকা, বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি চিত্রনায়িকা মৌসুমী, প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। আসলে এত বড় একটা স্পিচ শুনলাম, মানে খুব মনোযোগ সহকারে শুনছিলাম আমরা, খুব ভালো লাগছে। কখন যে এত সময় চলে গেল টের পাইনি। তো থ্যাংক ইউ মাসুদ ভাই, মাসুদ রানা ভাইয়ের মতন একজন মেন্টরকে আমি পেয়েছি এই 3 দিন আমার এই সেশনে, লার্নিং সেশনে। রিয়েলি আই এম সো লাকি। আর আমাদের বাঙালি ভাই বোনরা যারা রয়েছেন, আমার মুরব্বী রয়েছেন অনেক, আমার সমসাময়িক বা আমার জুনিয়র রয়েছেন, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আসলে আমি নিজেও তো শিখছি আপনাদের মতন, আমি চেষ্টা করছি। বিকজ এই প্ল্যাটফর্মটা একেবারে আমি বুঝতে পারছি এটা একটা সুন্দর একটা বিজনেস প্ল্যাটফর্ম, বাট এটার কনভিন্সিং যে সিস্টেমগুলোতে আমি আসলে খুব পারফেক্টলি স্টেপ বাই স্টেপ যেতে চাচ্ছি, আর সেই কারণে আসলে শিখতে চাচ্ছি। আমি জানি আপনারা সবাই আমাকে হেল্প করবেন, যারা মেন্টাল লেভেলে যারা রয়েছেন সবাই হয়তো হেল্প করবেন। আমার রেগুলার আমার সাথে যারা আমার যারা জয়েন হবে তাদেরকে হয়তো আপনারা হেল্প করবেন, কিন্তু তারপর আমি আসলে চাই যে আমিও মেন্টালি অনেক স্ট্রং থাকতে, যে কারণে ইচ এন্ড এভরিথিং আমি ঠিক মাসুদ ভাই, বেলাল ভাই, তারপরে আমাকে জয়েন করেছে খোকন ভাই, তারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এবং যেভাবে তারা আমাকে পরিচালনা করার চেষ্টা করছেন, আমি চাইবো যে আমি আসলে ওইভাবেই যেন নিজেকে প্রিপেয়ার করতে পারি। বিকজ এখন হয়তো শুরুতে খুব ঝামেলা হয়তো আমাকে নাও পোহাতে হতে পারে, যেহেতু তারা আমাকে সারাউন্ডিং এত সাপোর্ট করছেন সেই কারণে, কিন্তু পরবর্তীতে যে দেখা যাবে যে হয়তোবা আমি তাদের মতন করে অনেক কিছু অর্গানাইজ করতে পারছি না। যখন আমার টিম মেম্বার বেড়ে যাবে, যখন আমি চাইবো যে আমার টিম মেম্বার বা আমার ইন্ডাস্ট্রি, লাইক সরি আমি বলতে চাচ্ছি, আমি যখন ইন করলাম তাহলে তো আমি তো একটা ইন্ডাস্ট্রি ওপেনই করে ফেললাম, তাই না? তো আমার সাথে যারা জয়েন হবে এবং আমি যাদের মাধ্যমে আসছি তাদের সাথেও তো আমি ওয়ার্ক করব। তো এই দুইটা জিনিসকে সমন্বয় করা, এবং এই যে লিডারশিপের ব্যাপারে যেটুকু আমরা বুঝলাম, হয়তো আমি পুরোটা বুঝতে পারিনি, বুঝতে পারলে হয়তো আমি আপনাদেরকে আরো ভালো করে বোঝাতে পারতাম বা বলতাম। তো আমি যতটুকু বুঝেছি ততটুকু আমি শেয়ার করি, যে আসলে লিডারশিপ এখানে ইম্পর্টেন্ট হচ্ছে অবশ্যই লার্নিং ফার্স্টলি, আর লার্নিং এর পরে হচ্ছে নিজে বোঝা যে আসলে কতটুকু বুঝলাম, কতটুকু আমি ক্যাপেবল হলাম, এটা হচ্ছে নিজের কনফিডেন্সের জন্য। আর লিডারশিপের যেটা প্রধান কাজ হবে যে নিজেকে, নিজের সারাউন্ডিংকে অনেক রিচ করা, তাহলে হবে কি নিজে অনেক সেফ থাকা যাবে অলওয়েজ। লাইক আমরা ফুটবল খেলতে গেলে বা যে কোনো একটা গেম খেলতে গেলে যখন টুগেদার সবাই যখন একসাথে টিম ওয়ার্ক করি, তখন সবার সারাউন্ডিং সবাই যখন বেশি পাওয়ারফুল থাকে তখন আমার লোডটা কমে যায়। ইভেন একটা ছবিতে যখন ভালো ভালো কাস্টিং থাকে, ভালো ডিরেক্টর থাকে, প্রডিউসার হেলদি প্রডিউসার থাকে, যার ফিনান্স কোনো প্রবলেম নাই, তখন ওই ছবিতেও দেখা যায় যে আমাদের লোড অনেক কমে যায়, কারণ পাবলিসিটি থেকে শুরু করে এখানে আরো সারাউন্ডিং অনেক কাজ থাকে, যে ওয়ার্কগুলো খুব প্রপারলি হয় এবং কিপ অ্যান্ড সাইলেন্টলি একটার পর একটা হতে থাকে, এবং আমরা রিলিজ পর্যন্ত টের পাই না। কিন্তু যখন একটা নতুন প্রডিউসার হয় বা নতুন ডিরেক্টর হয় বা একদম নতুন একটা হিরোকে আমরা ব্রেক দিই, তখন কিন্তু আমাদের অনেক সমস্যাগুলো পার করে এসে তারপর একটা সাকসেসফুল ছবি দিতে হয়। ঠিক এরকম এক একটা ইন্ডাস্ট্রির এক এক রকম ডিজাইন থাকে, টেকনিক থাকে, যেটা মাসুদ ভাই বলছিলেন, এবং আমি এটা গতকালই ফিল করেছি যে প্রত্যেকটা বিজনেসেরই একটা টেকনিক থাকে এবং প্রত্যেকটা ম্যান টু ম্যান আলাদা। প্রত্যেকের স্পিচ লেভেল, প্রত্যেকের মানুষকে কনভিন্সিং পাওয়ারের যে
পয়েন্টগুলো, টেকনিকগুলো ডিফারেন্ট থাকে। তো আমি আসলে ধরতে চাচ্ছিলাম মাসুদ ভাই এত সহজে কিভাবে মানুষকে ফলো আপ করতে পারে এত স্মুথলি, তাকে বুঝতে না দিয়ে। সেটা আমি একটু ফলো আপ করা, আমি মানে নিজে আর্ন করার চেষ্টা করছিলাম। জানি না আমি পারবো কিনা, কতটুকু পারবো আমি তাও জানি না, বাট আমি ওটাই শেখার চেষ্টা করছি। আর যেহেতু এটা একদম নতুন একটা প্ল্যাটফর্ম, সো আমি আমার মতন না করে, আমাদের ইন্ডাস্ট্রিটা তো আলাদা, যদি আমরাও মানুষজন নিয়ে কাজ করি, মানুষের সাইকোলজি নিয়ে কাজ করি, তারপরও আমি বলবো যে এই ইন্ডাস্ট্রির সিস্টেম ফলো করে আমি যদি প্রপারলি আসলে গোলটা দিতে পারি, তাহলে আমার মনে হয় যে একটা গোলই আমার জন্য এনাফ হবে। সো আপনাদেরকেও আমি তাই বলবো যে আমরা অবশ্যই মেন্টরকে আমরা ফলো করব, মেন্টরকে ফলো করব। আমরা যারা সাকসেসফুল হয়েছেন তাদের কাছ থেকে আমরা পরামর্শ ছাড়া একটা পাও এদিক ওদিক করবো না, কারণ আমার একটা স্টেপের জন্য আরো 10 জনের 10 জন আমার কারণে পিছিয়ে যেতে পারে। সো আমরা ওরকম করতে পারবো না, কোম্পানির রেপুটেশন নষ্ট হতে পারে, এবং সেটা আলটিমেটলি আমার টিমের উপরেই কিন্তু বাজটা আসবে। মানে যে কোনো ভালো কিছু যেমন টিমের জন্য উপকার হবে, ভালো হবে, আবার এট দ্য সেম মোমেন্ট আমার একটা ভুল রেপুটেশনের জন্য আমার টিম যেমন ক্ষতিগ্রস্ত হবে, পিছিয়ে পড়বে, সেম দেখা যাবে যে কোম্পানিও অনেক এখান থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল আমার আইডিতে কোনো ক্ষতি হতে পারে, আমি পার্সোনালি কোনো ইয়ে হতে পারি। তো ওই জিনিসগুলো আসলে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। মানে আমি নতুন হিসেবে যেরকম আমি চিন্তা করব যে আসলে আমার জন্য যেন কারো কোনো ক্ষতি না হয়, কারোর জন্য বিজনেসের কোনো প্রবলেম না হয়, রেপুটেশন কোনো প্রবলেম না হয়, সেম আপনারাও নতুন হিসেবে সেটাই চিন্তা করবেন যে আমরা স্টুডেন্ট, আমরা নতুন ভাবে এসেছি, আমরা নতুন একটা কলেজে ভর্তি হয়েছি বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। সো আমাদেরকে বেস্টটাই শিখে রান করার চেষ্টা করতে হবে। হয়তো আমরা পারবো না সবাই বেস্টটা, কিন্তু আমরা ট্রাই করবো যে আমরা বেস্টটা নিব, এবং বেস্ট যে বিষয়গুলো সেগুলো আমরা অ্যাচিভ করার চেষ্টা করব। যদি একটা স্টেপ দিতে পারি ওই একটাই স্টেপ দিব, আবার থেমে যাব, আবার শিখবো, কিন্তু 2টা স্টেপ দিতে পারলে 2টা বেটার হবে আমাদের জন্য। কিন্তু আমরা চেষ্টা করব না যে একদিনেই বেস্ট শিখে একদিনেই আমরা একদম ইউনিভার্সিটি পাশ করে বের হয়ে যাব, এটা আমরা যেন না করি, তাহলে আমার মনে হয় আমার মিস্টেক হয়ে যাবে আমাদের। তো এটা বলেছি আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, হয়তো আমিও অনেক কিছু পার হয়ে আসছি। ওই জায়গায় আমার জবের জায়গাতে আমি যেরকম 18 ঘন্টাও কাজ করেছি, 18, 20, 22 ঘন্টাও কাজ করেছি, হয়তো 2-1 ঘন্টা অনেক সময় ঘুমিয়েছি, ঘুমানোর টাইমই পাইনি। আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশনস, আমাদের পিআর, এভরিথিং আমাদের মেনটেন করতে হয়। শুটিং তো আছেই, হ্যাঁ, আর শুটিং এর চাপটা এরকম হয় যখন শিডিউল শুরু হয় সবার একসাথেই কাজ শুরু হয়, সব ডিরেক্টর মনে হয় একসাথেই শিডিউল চায়, সব আর্টিস্টের কম্বিনেশন হঠাৎ করে একসাথে হয়ে যায়, তখন সবাইকে ডেটটা ভাগ করে দিতে হয়। দেখা গেল একদিনে অনেক সময় 3 জায়গায় আমাকে কাজ করতে হচ্ছে। তো এটা খুব টাফ হয়ে যায় যে আমরা তখন লাঞ্চ করার টাইম পাই না, তখন নিজেকে নিয়ে ভাবার টাইম পাই না। তো ওইসব আসলে অ্যাংজাইটির ভিতর থেকে যখন মনে হয়েছে যে আসলে এটা একটা আমার পার্ট টাইম জব হতে পারে, আর এই জবটা যদি আমি আসলে অ্যাচিভ করতে পারি, তাহলে আমার ওইখানে যে কাজ করার পর যে একটা অ্যাংজাইটি তৈরি হবে, সেটা আমার রিক্রিয়েশন চলে আসবে এই পার্ট টাইম জব থেকে। আবার এই পার্ট টাইম জবে যখন আমি ভালো করতে থাকবো, তখন আমার ওই জায়গাটায় যে কাজ করতে আরো বেশি ভালো লাগবে, বিকজ আমি তখন আরেকটু বাছাই করতে পারবো, আমি কাট করতে পারবো, আমি কাট করতে সাহস পাবো, বিকজ সাপোর্ট কিন্তু একটা অনেক বড় জিনিস। তো এই জন্য হচ্ছে ভালো কাজ করতে গেলে, কোয়ালিটি কাজ যদি আপনি মাইন্ডটাকে যদি এভাবে সেট আপ করেন যে আমি লাইফে যতটুকু কাজ করব কোয়ালিটি কাজ করব, নিজের আনন্দের জন্য কাজ করব, এনজয় করব, তাহলে ডেফিনেটলি আপনাকে কাট করা শিখতে হবে। আর কাট করতে গেলে ডেফিনেটলি আপনার সাপোর্ট বেশি লাগবে, হয় ফ্যামিলি সাপোর্ট লাগবে অথবা নিজেকে সাপোর্ট ক্রিয়েট করে নিতে হবে। ওয়াই নট, আমার লাইফে যদি আমি চা খেতে খেতে আমি যদি আপনাদের সাথে 5 মিনিট 1 ঘন্টা কথা বলে আমি কিছু আর্ন করতে পারি, তো আমি মনে করি এটা আমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হলো, আমার টাইমটাকে বেশি ইউজ করতে পারলাম। তো আসলে আলটিমেটলি আমরা জানি না কে কখন চলে যাব, তো যত বেশি আমরা টাইমটাকে ইউজ করতে পারবো, সেটা অন্যদের জন্য হোক আর আমার নিজের জন্যই হোক,
ডেফিনেটলি সেটা আমার কাছে মনে হবে যে হ্যাঁ ভালো করেছি, কাজটা ভালো করেছি, সময়টাকে বেশি কাজে লাগিয়েছি। এই অলসের মতন শুধু হয়তো টিভির দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ, এটা আমার কাছে আসলে মনে হয় ভালো লাগে না। আমি টিভি দেখতে থাকলেও দেখা যায় যে আমি হয়তো পাশাপাশি কিছু একটা করি, যেন আমার দুইটা কাজ একসাথে হয়, দুইটা ওয়ার্ক একসাথে হয়। তো অনলাইন বেস কাজ যেহেতু, সো আমাদেরকে সময় বের করতে হবে খুব ট্রিক করে, প্রপারলি সময় বের করতে হবে, যাতে আমরা মনোযোগ সহকারে মাইন্ডটাকে সেট করার জন্য আমরা প্রপারলি এখানে টাইম দিতে পারি। তাহলে হবে কি, আমরা নিশ্চয়ই এখান থেকে ইন্টারেস্ট হারাবো না। আমরা যদি ভাবি যে আমরা পাচ্ছি না কিছু, আরেকজন পাচ্ছে, বা মাসুদ ভাই পাচ্ছে আমি পাবো না, এরকম কোনো কিছু না। কিন্তু বিষয়টা এরকম যে সবাই আমরা অল টুগেদারই পাবো, সেটা কম হোক আর বেশি হোক, এটা আপনাকে মনে মনে বিশ্বাস করে নিতে হবে। কারণ এই সিস্টেমটাই এরকম। এটার সিস্টেমটা আপনি যখন ঠান্ডা মাথায় অ্যানালাইসিস করবেন, তখন দেখবেন যে কোম্পানি কিন্তু সবাইকে কম বেশি এখানে ইনভলভ রাখছে, যাতে সবার ইন্টারেস্ট থাকে। সো ওয়াই নট, আপনার ইন্টারেস্ট কেন থাকবে না? আপনি যদি ওয়ার্ক করেন, ডেফিনেটলি আপনার ইন্টারেস্ট বাড়বে। হ্যাঁ, আপনার মানি মেকিংটাই ইম্পর্টেন্ট না, মানি মেকিং এর পাশাপাশি আপনার সম্মান এবং আপনার পজিশন যখন গ্লোরিয়াস হতে থাকবে, ডেফিনেটলি আমি মনে করি তখন আপনার ইন্টারেস্ট এমনিই বাড়বে। সো আপনারা যারা যারা নতুন জয়েন করেছেন আমার মতন, আপনারা ধৈর্য ধরেই মেন্টরকে ফলো করুন, সবাই সবার মেন্টরকে ফলো করুন। পাশাপাশি অন্য অন্য ভাইয়া যেরকম বললেন যে সব সেক্টর থেকে আমরা সবাই সবাইকে হেল্প করি, তো আমাদের সব সেক্টরেরই ভালো ভালো মেন্টর রয়েছেন, তাদেরকে আমরা ফলো করবো, তাদের স্পিচ ফলো করব। হয়তো কোথাও না কোথাও কারোর স্পিচ আমার ব্রেনে কাজে লেগে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো, আমি অনেকক্ষণ শুনছিলাম, সবার কথা ভালো লাগছে। থ্যাংক ইউ। সো সবাইকে ধন্যবাদ আমাদের সেশনটা মনোযোগ সহকারে শোনার জন্য। আমি আমন্ত্রণ জানাচ্ছি রব্বানী ভাইকে কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ মাসুদ রানা ভাই আমাদেরকে চমৎকার একটি ট্রেনিং সেশন উপহার দেওয়ার জন্য। সেই সাথে সাথে আমাদের মৌসুমী আপুকেও ধন্যবাদ চমৎকার একটি রিভিউ দেওয়ার জন্য, এবং ওনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। বাংলাদেশ থেকে আমরা সবাই দেখতেছি, এবং ইনশাল্লাহ মৌসুমী আপুদের মতো লিডার পেলে আমরাও ইনশাল্লাহ অনেক ভালো করব। ওনাদের দেখে আমরা অনেক আপুরাও ইনশাল্লাহ সিদ্ধান্ত নিতে পারবে, কারণ অনেক আপুরা ভয় পায় যে আসলে আমরা মেয়ে মানুষ, আমরা কাজটা করতে পারবো কিনা। যেহেতু মৌসুমী আপু আছে, ইনশাল্লাহ মৌসুমীকে দেখে আমাদের অনেক আপুরাও সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়াও এতক্ষণ পর্যন্ত নতুন অতিথি আমাদের যারা আছেন, আমাদের মাসুদ রানা ভাই ট্রেনিং সেশন আমরা উপভোগ করলাম। উনি একজন সফল ব্যক্তি, সকল এখানে আমরা যারা আছি সবারই মেন্টর, যিনি ডায়মন্ড গড়ার কারিগর। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকেও প্রত্যাশা করব আমরা বাংলাদেশ থেকে সর্বোচ্চ ডায়মন্ড আমাদেরকে উপহার দিবেন আমাদের মাসুদ রানা ভাই, এবং সেই সাথে সাথে প্রতিনিয়তই আমরা প্রত্যেক শুক্রবার যেন আপনাকে পাই সেই প্রত্যাশা করছি। এবং আপনার কাছ থেকে আমরা আরো অনেক বেশি সাপোর্ট চাই। যে মাসে একবার না, ইনশাল্লাহ বস আমাদের সপ্তাহটা অন্তত কন্টিনিউ করবেন, কারণ আমরা বাংলাদেশে নতুন, আপনি ছাড়া আমাদের আসলে কেউ নাই। যেহেতু আপনি আমাদের সাপোর্ট করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটুকু দিয়ে ট্রাই করব। আপনার ডায়মন্ডের পাল্লাটাকে আমরা অনেক বেশি ভারী করতে চাই, ইনশাল্লাহ আমরাও আপনার মতো হতে চাই, সেই প্রত্যাশায়। আপনি যে আগামী বছর ডায়মন্ড হওয়ার কমিটমেন্ট করেন যে মাস্ট হবে নি, ইনশাল্লাহ বস বাংলাদেশ থেকে একজন হলে আমিনুর হব, এটা কমিটমেন্ট করলাম ইনশাল্লাহ। শোনেন, মাসুদ ভাইয়ের শিডিউল যদি আপনারা নিতে চান, এটা আপনাকে জোর করে নিতে হবে, আর সেটা নিতে গেলে অবশ্যই আপনাদের একটু বেশি এফোর্ট দিতে হবে, তাহলে তার চেহারা বারবার দেখতে পারবেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ বস আমরা অবশ্যই ডায়মন্ড হওয়ার টার্গেট নেন, রুবি হওয়ার টার্গেট নেন, সবাই দেখবেন যে মাসুদ ভাই কেমনি পাবেন আপনারা, ঠিক আছে? বুঝে গেছে। আপনাকে পেয়ে আমাদের এই শিখিয়ে দিলে কিন্তু সারাদিন ট্রেনিং কৌশল শিখিয়ে দিতে রানা ভাই যেহেতু আছে, আপনিও আছেন। আজকের এই ট্রেনিং সেশনটা, আজকের এই প্রোগ্রামটা কিন্তু আমাদের অনেককে ইন্সপায়ার করবে এবং করছে ইতিমধ্যে। সবাই যারা যারা আমরা ঘরে বসে আজকের এই প্রোগ্রামটা দেখতেছি, সবার পাশেই কিন্তু কারো গিন্নি, কারো বোন, কারো আন্টি, কারো মা বসে আছেন আপনার ইন্সপিরেশনের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। ডায়মন্ড আছেন কবে? ইনশাআল্লাহ 2022 এর 31 ডিসেম্বর রানা ভাই, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রব্বানী ভাই ডায়মন্ড হবেন কবে? আমি অলরেডি তো রব্বানী ভাই হয়ে যাচ্ছেন রানা ভাই ইনশাআল্লাহ। 2022 মার্চ মাস ইনশাআল্লাহ।
22 মার্চে। ওকে, তাহলে আপনার 22 এই কথাগুলো যদি সবার ঠিক থাকে লিখিত রইলো। আজকে রেকর্ডিং হচ্ছে রানা ভাই, রেকর্ডিং হচ্ছে। সব রেকর্ডিং আছে এখানে। সবাই আগে কমিটমেন্ট করেন, কে কবে? আব্দুল্লাহ ভাই কবে হচ্ছেন? আমার কমিটমেন্ট নেন। রব্বানি ভাই আমি কিন্তু শুনলাম জি, জি। আপনি ডেটটা লিখে রাখলাম রব্বানি ভাই। আব্দুল্লাহ ভাই আব্দুল্লাহ ভাই ডায়মন্ড কবে? অগাস্ট 2022। আগস্ট 2022। ওকে, রানা ভাই আমাদের আজাদ ভাইয়ের ডায়মন্ড শিপটা একটু শুনে নিবেন। আজাদ ভাই হ্যান্ড রাইজ করছিল। হ্যাঁ আজাদ ভাই বলেন। আজাদ ভাইকে আমি আনমিউট করেছি। আচ্ছা, রেজওয়ানা আজাদ কবে ভাই। ডায়মন্ড? রেজওয়ানা ডায়মন্ড কবে? মহিলাদের মধ্যে না শুনলে কেমন হয়? জি রেজওয়ানা স্যার, সময় লাগবে যেহেতু নতুন, তো ইনশাল্লাহ 24-এর মধ্যে হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের প্রথম লেডি ডায়মন্ড আমিই হব। 2024 এর মধ্যে বাংলাদেশে 10 জন লেডি ডায়মন্ড হইবে, তাহলে ফার্স্ট হবেন কিভাবে? 2000 প্রতিযোগিতা অনুযায়ী তখন আপনি মডিফাই করতে হবে, এখন তো খুব একটা সাহস পাচ্ছি না স্যার। এখন 2023 এর মধ্যে অন্তত 10 জন হবে, 2022 এ অন্তত 2-3 জন মহিলা ডায়মন্ড হবে। এখন আপনি যদি 24 গোল সেট করেন তাহলে কিভাবে প্রথম হবেন বলেন? 24 বলছে স্যার, প্রথম লেডি ডায়মন্ড যারা হবে তাদের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, কিন্তু পাশে ইনশাল্লাহ। থাকতে হবে। মানে প্রথম কত 100 জনের মধ্যে? না স্যার, প্রথম 3 জনের মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে গোলটাকে আরো কমাই দেবে, কাজের সংখ্যা বাড়াইতে হবে, বুঝছেন? জি, স্যার। জি। আচ্ছা, রজতদা ডায়মন্ড কবে হবেন? মেয়েরাই তো ভালো করার কথা। রজতদা আপনি ডায়মন্ড কবে হবেন? 2022 31 ডিসেম্বর। 31 ডিসেম্বর কেন? 29 ডিসেম্বর কেন না? ক্লোজিং ডেট। হ্যাঁ 31st 31 ফেলছি তো এই জন্য বস। একসাথে দুইটা সেলিব্রেশন হবে। হ্যাঁ। আচ্ছা, একটু দেখি আমাদের কিছু লিডার ডায়মন্ড গোল কবে। এইখান থেকে কতজন ডায়মন্ড পাচ্ছি একটু দেখি। মোশাররফ মাসুদ ভাই তো আছে, তারা তো আগামী বছর তারা ডাবল ডায়মন্ড। ডাবল ডায়মন্ডের বেশি হয়ে যাবে। আর কে কে আছেন ডায়মন্ড হবেন 2022 এর আগে? ডায়মন্ড আর কে কে হবেন? আমাদের খোকন ভাই কবে ডায়মন্ড হবেন? খোকন ভাই এখানে আছে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বাংলাদেশের প্রথম 5 জনের মধ্যে ইনশাআল্লাহ আমি থাকবো। আর আমার সাথে মৌসুমী আপু থাকবে, মৌসুমী আপু ডায়মন্ড হবে আশা করি। এই 5 জনের মধ্যে মৌসুমী আপু থাকবে ইনশাআল্লাহ। খোকন ভাইটা কিন্তু আমি লাল কালি দিয়ে লিখে রাখলাম, বুঝছেন? হ্যাঁ, খোকন ভাই হবে। ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ বাংলাদেশের প্রথম 5 জন ডায়মন্ডের মধ্যে আমি একজন থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, সবাই সাক্ষী কিন্তু। জি আজাদ ভাই, আজাদ ভাই এবং মুসলিমউদ্দিন ভাই বলেন, রানা ভাই শুনতে চাই আপনি কবে ডায়মন্ড হবেন? ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমি 2022 সালের নভেম্বরের 30 তারিখের মধ্যে ডায়মন্ড হবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। এই এক মাস কমছে। রানা ভাই আমাদের মুসলিমউদ্দিন ভাই ইনশাআল্লাহ 50 ব্যাক দিচ্ছেন রিসেন্টলি। মুসলিমউদ্দিন ভাই কোথায় আছে? ভাইজান, আমি নূর ভাইদের বাড়ির কাছে আছি, মোশাররফ ভাইদের বাড়ির কাছে আমি জব করি, জব প্লাস আমি জানাজটা মনোযোগ দিয়ে করতেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়া, আপনাদের সাপোর্ট পেলে আমি আগামী মাসে 50 হচ্ছি, দোয়া চাই। ভেরি গুড। রুবি হবেন কবে? রুবি হব আমি মার্চের মধ্যে আমি রুবি হব ইনশাল্লাহ। ওকে, ভেরি গুড। আমাদের সবচেয়ে মুরব্বী আছে আমাদের ওয়াইস আহমেদ ভাই। ওয়াইস আহমেদ ভাই কবে রুবি হবেন? ওয়াইস আহমেদ ভাই আনমিউট করেন, আপনি আনমিউট করে নেন। সেন্ট্রালি আনমিউট, হোস্ট কে বলবো সেন্ট্রালি আনমিউট করে দেন। সবার সাথে একটু কথা শুনি আমরা, নাহলে বলবেন আপনারাই বলছেন, আমাদের বলতে দেন নাই। হোস্ট সেন্ট্রালি সবাইকে আনমিউট করে দেন। হ্যাঁ, ওয়াইস ভাই বলেন। আপনি কোথায় আছেন? ডিসেম্বরে 2022 সালের ডিসেম্বরে ইনশাআল্লাহ। 2022 সালের ডিসেম্বরে। বাকি শোনা যাচ্ছে ভাই? হ্যালো, 2022 সালের ডিসেম্বর ইনশাআল্লাহ ডায়মন্ড হবো। আপনার এখন বয়স কত? 60 আপ। 65 ইয়ার্স হলে রিটায়ার্ড করা তো নরমাল ব্যাপার। 5 বছর এখনো সাহস আছে, শক্তি আছে।
আগামী তাহলে 1 বছর পুরা খাইয়ে না খাইয়ে নামতে হবে। ওকে ইনশাআল্লাহ। ওকে, ভেরি গুড। আপনার আগামী বছর ডায়মন্ড পাচ্ছি তাইলে। 2022 এর ডায়মন্ড গুলো আর কার কার আছে, কয়জন আছে একটু হাত তোলেন তো দেখি। 2022 এর ডায়মন্ড